আম্মু তাড়াতাড়ি নাস্তা দাও, আজকে ইকোনমিক্স ক্লাস আছে। হুম, দিচ্ছি। তুই টেবিলে বস, আমি নাস্তা আনছি। ওকে তাড়াতাড়ি, না হলে ওই ডেভিলটা আমাকে কাছে গিলে খাবে লেট হলে। হায় আল্লাহ, আমি যে কেন কলেজ চেঞ্জ করেছিলাম। এই নে, তুই খা, আমিও রেডি হয়ে আসি। বাহ, খাবার তো সেই টেস্টি হয়েছে। যাই হোক, খেতে খেতে পরিচয়টা দেয়া যাক। আমার নাম সামিরা মাহি, ইন্টার পড়ি। আমার ছোট্ট একটা পরিবার আছে, সেখানে আমি আর আমার মা থাকি। যখন আমি ক্লাস 8-এ পড়ি, বাবা মারা যায়। আমার মা একজন শিক্ষিকা। যাক, ভালোই হলো আপনাদের সাথে কথা বলতে বলতে নাস্তা করে ফেলছি। সবাই বলে আমি নাকি সুন্দর শান্ত মেয়ে। আমি প্রাউড ফিল করি না, কারণ আমি তেমন মেয়ে না। আমার মধ্যে শান্ত মেয়ে বলতে কিছুই নেই। আম্মু আমি গেলাম। আচ্ছা, ঠিক মতো যাক, কারোর সাথে ঝগড়া করিস না, পড়ায় মনোযোগ দিস। আম্মু, তুমি কেন সবসময় একই কথা বলো বলো তো? তুই যে অনেক ভালো তাই। এই অটো যাবেন? কোথায়? জি মামা, কলেজে। হ্যাঁ, ওঠেন। মামা চলেন এবার। নিজ গতিতে গাড়ি চলছে, আর আমি রাস্তার মানুষ দেখতে ব্যস্ত। কিছু জায়গায় স্কুলের বাচ্চারা একদল হয়ে যাচ্ছে, আবার মানুষ নানা সাজে রং মেলেছে। কোনো কোনো জায়গায় একদম গ্রামীণ দৃশ্য হয়। অনেকটা পথ পেরিয়ে কলেজ আসতে হয়, প্রায় 2 ঘন্টা লাগে যেতে। কি করব, ভালো কলেজে পড়তে হলে কষ্ট তো করতেই হবে। নামেন, আইয়া পড়ছি। জি মামা, এই নিন ভাড়াটা দিয়ে কলেজের ভেতরে ঢুকলাম। কি রে, কেমন আছো জানো? ভালো না রে, তুই? ওই আর ভালো আছি। তুই কি জন্য ভালো না? আজকে তো ইকোনমিক্স ক্লাস আছে, তাই আল্লাহ জানে আজকে কি করে। হ্যাঁ, তুই কান্না করছিস কেন? আজকে আমিও পড়া শেষ করতে পারিনি। ভাইয়ের থেকে আমাকে বাঁচা। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই। স্যারের কেউ না, আমার বেস্টুর ভাইয়া, ডেভিল। থাক, কান্না করিস না, চল ক্লাস যাই, তারপর ভাববো স্যারকে কিভাবে পটানো যায়। হ্যাঁ চল। আমি আর মিমু ক্লাসে গেলাম। দেখি সবাই পড়ায় মনোযোগ দিয়ে পড়ছে। মনে হয় আজই বাংলাদেশের পড়া শেষ করবে। হুঁ, ওদের ওপর রাগ করলে কি হবে? আজকে ডেভিলের ক্লাস না পড়লে তো বাঁচাও। কি রে, স্ট্যান্ড আপ হো, না হলে তোকে এক্ষুনি কিমাপুরি বানাবে। হুম, বলি স্ট্যান্ড আপ হলাম। স্যার সবাইকে বসতে বলল। ব্যাপার কি? আজকে দুটাই পিছনে কেন বসছে? পড়া শিখেনি? আজকেও কি পড়া শিখেনি? ওই মেয়ের সাথে থেকে আমার বোনটাও চোর হয়ে যাচ্ছে। এমন পানিশমেন্ট দিব যে প্রতিদিন পড়া পড়ে আসে। ফাঁকিবাজ। তো সবাই পড়া শিখছো? সবাই বলে, ও আমরা জানি, আমি আর মিমু শিখিনি। এই মিমু মিমু, দেখ তো স্যার কেন পেছনে আসছে। নিজেকে তোমরা চালাক ভাবো, তোমাদেরই আগে পড়া ধরবো। কেডা জানি রে, অনেক ভয় হচ্ছে। স্ট্যান্ড আপ মিস মাহি। জি স্যার। পড়া শিখছেন? কি হলো, পড়া শিখছেন? কথা কি কানে যায় না, নাকি কানে নিচ্ছেন না? ভয় একাকার, তারপরেও বললাম, নো স্যার, পড়া শিখিনি আসলে। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। স্যার একবার আমার কথা শুনুন। নো। তো মিস মিমু, পড়া শিখছেন? কি হলো? নো স্যার, আসলে আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, ওকে? তোমরা দুইজন এখনই আমার ক্লাস থেকে বের হও। কিন্তু স্যার। গেট আউট। স্যার এবারের মতো মাফ করে দেন প্লিজ। তোমরা মাপ চাওয়ারও যোগ্যতা নেই, সো বের হও। স্যার প্লিজ। এত গায়ে বাঁধে কেন? এখন পরীক্ষায় 12-14 এমন নাম্বার পাও, লজ্জা নেই? আমার স্যারের কথা শুনে টুক করে চোখের পানি পড়ে গেল। মিমু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কি হলো, চাও? আর আমি না বলেই ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে রইলাম। মিমু আমার পেছনে পেছনে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি আজীব মেয়ে আল্লাহ। যাই হোক, ক্লাসের নেক্সট পড়া দেই। মিমু শোন, বল। তোর ভাইরে মনে হয় কমলাপুরের রেলওয়ে থেকে কুড়িয়ে আনছে, তাই না? এখনো মাথা নিচু করেছিলাম, বাট ওর কথায় উপরে তাকালাম। ভাইয়া? কিসের স্যার? ডেভিলের নাম বলছিস? ডেভিলটা তো ক্লাস করাচ্ছে। শয়তান, জিরাফ, ভালুক, কালা কুমির, পচা আলু, কাঁচকলা, আমাদের বের করে দিয়ে দেয়, কি সুন্দর করে ক্লাস করাচ্ছে। বলেই পেছনে ঘুরে দেখি একজোড়া চোখ আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সে কেউ না, ডেভিলটা। এখন তোর কি হবে রে?
আমি ওদের ক্লাসে আসতে বলতে গেছিলাম, আর এইসব শুনলাম। দেন আর কি বলেছিল বলো? থামলে কেন? কি হলো বলো? বলো আর কি বলেছিল? স্যার আসলে আমি আপনাকে বলিনি, আমি বাংলাদেশের নায়ক সিয়ামকে বলেছি, তাই না রে মিমু? হ্যাঁ ভাইয়া, মাহি ঠিক। থাক, অনেক বলছো তোমরা সত্যি কথা। আর শোনো মিমু, আমি তোমার ভাইয়া না, ওকে? আমি তোমার স্যার। তো এই মিস্টেক আর না হয়। ওকে স্যার। গুড, চলো। আমি আর মিমু ক্লাসের দিকে যাচ্ছিলাম আর স্যার জোরে জোরে চিল্লানি দিয়ে বলল। আরে আরে, কই যাও তোমরা? আমি প্লাস মিমু একসাথে বললাম, কেন স্যার ক্লাসে? আমি একবারও বলছি ক্লাসে যেতে? আমি আর মিমু একসাথে আবার বললাম, তো কোথায় যাব? প্রিন্সিপাল স্যারের কাছে। আমি আর মিমু বললাম, কি? কেঁদে দিচ্ছিলাম প্রায়, অনেক রাগও হচ্ছিল। স্যার সরি, প্লিজ এবারের মতো মাফ করে দিন, প্লিজ স্যার, প্লিজ। হ্যাঁ স্যার, প্লিজ মাফ করে দেন, প্লিজ স্যার। প্রিন্সিপাল স্যারের কথা শুনে দেখি দুইটাই কান্না করছে। বুঝো এবার কাকে কি বলছো? আমাকে বলা? স্যার কি ভাবছেন, মাফ করে দেবেন প্লিজ স্যার? মাহির কথা শুনে ঘোর কাটলো। হ্যাঁ, মাফ করতে পারি এক শর্তে। কি স্যার বলুন, আমরা সব শর্ত শুনবো। মাহির কান্না কেন যেন সহ্য করতে পারছি না, তাই মাফ করে দিলাম। স্যার শর্তটা কি? আমার সব কথা শুনতে প্লাস ক্লাসে পড়া শিখতে হবে, ওকে? আমি প্লাস মিমু একসাথে বললাম, ইয়েস স্যার। যাও এবার। আমি আর মিমু ক্লাসে খুব মনোযোগ সহকারে ক্লাস করছি, কিছু বুঝি আর না বুঝি ক্লাস শেষ করে স্যার চলে গেল। কিরে বসে আছিস কেন? আরো ক্লাস করবি নি? না এমনি, তুই জানোসই 1 থেকে 2টা ক্লাসের পর ক্লাস করি না। চল এবার। আমি আর মিমু কলেজের শহীদ মিনারে গিয়ে বসলাম। কি ডিমের মা, কি করস? শোনো পিচ্ছি ছেলে, এখানে কোনো ডিম নেই আর ডিমের মা নেই, এখানে তো মাহি প্লাস মিমু আছে। হ্যাঁ ঠিক বলছিস। রাফসান, তুই কি? তুই তো রাফ খাতা, মানুষ ব্যবহার করে ফেলে দেয়। ওই চুপ ডিম। কেন কেন, গায়ে লাগে বুঝি? রাফি আর রাফসান 2 ভাই বোন, একই কলেজে পড়ে আর ফ্রেন্ডের মতো চলে। কি রে ডাইনির মতো হাসতেছস কেন? তো কি করব, তোরা এত সুন্দর নাম রাখছস, কি করে বল? ধুর, আজকে কিছুই ভালো লাগছে না। স্যারের বকা খেলে কে ভালো থাকে? ঠিক তাই। আমি একটা কথা বলি। না বলিস না, তোর বক বক ভালো লাগে না। আমার মতে মাহি যদি একটা গান বলে সবার মুখে হাসি উঠবে। মো ইয়ার, অন্য একদিন প্লিজ। জি না, আজকে বলবি আর এক্ষুনি প্লিজ। হ্যাঁ প্লিজ, আমাদের একটা কথা শোন প্লিজ। প্লিজ মাহি। আচ্ছা, বাট একটাই গান বলবো, এর বেশি একটাও না। সবাই বলল ওকে। বল এবার। কি গান বলবো? হিন্দি গান। ওকে। আমি প্রিন্সিপাল স্যারের রুমে কাজ ছিল, তখনই মাহির গানটা শুনতে পাই। ওয়াও, এত সুন্দর করে গায় এই মেয়ে, আমিও বিলিভ করতে পারছি না। জাস্ট ওয়াও। শেষ করে পেছনে তাকালাম, দেখি স্যার তাকিয়ে আছেন। মাহির তাকানো দেখে চলে আসলাম। ওয়াও ইয়ার, দিল খুশ কর দিয়া। শান্তি শান্তি। মনের মাঝে গিটার বাজে। রাফসানের কথা শুনে সবাই হাসলাম, তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম। বাসায় এসে নক করলাম, আম্মু গেট খুললো। কেমন কাটলো দিন? আম্মু এই কথা বলতেই ডেভিলের কথা মনে পড়ে গেল। জি আম্মু, তোমার দোয়াতে ভালো কাটছে। আচ্ছা যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম আর খাবার খেতে খেতে আম্মুর সাথে অনেক কথা বললাম। পরে ঘরে এসে এক ঘুম দিলাম। মাহি, মাহি ওঠ, স্যার আসছে। কিসের স্যার? ডেভিলটা তার বাসায়। আগে ওঠ, তারপর বলছি। হুম, ওঠ বলছি। উঠছি, বলো। তোকে বলছিলাম না তোকে একটা স্যার রেখে দিব? তো তো কি, স্যার আসছে, ফ্রেশ হয়ে পড়তে যা, পড়ার রুমে স্যার। ওকে তুমি যাও। আমি ফ্রেশ হয়ে গিয়ে দেখি স্যার বসে আছে। বুঝিনি এটাই ডেভিলটা পেছন দিকে ছিল, তাই আমি গিয়ে সামনে রাখা চেয়ারে বসলাম আর দেখি আপনি আপনি এখানে কি করেন? কি করি মানে? তোমাকে পড়াতে আসছি। আমি পড়বো না আপনার কাছে। কি? এত বড় অপমান! এটার শাস্তি পেতেই হবে তোমায়, মিস মাহি। আমি ওর হাতটা টান দিয়ে নিজে দাঁড়ালাম আর ওকে
আমার সামনে নিয়ে এলাম। কি হচ্ছে? ছাড়ো না ভাই, লাগছে। লাগুক তো, কি বলছিলে? পড়বে না তাই না? কই বলছেন পড়বো না? আমি পড়বো তো। হাতটা ছেড়ে দিয়ে বললাম, যাও পড়তে বসো। আমি পড়ছি আর স্যার পড়া বোঝাচ্ছে, আর আমার দিকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে রাম ছাগলের মতো। মাহিকে পড়া বোঝাচ্ছিলাম আর ওর দিকে তাকিয়ে আছি। ইস, কি যে কিউট লাগছে। একটা কালো টপস আর উপরে কুটি, সাথে ম্যাচ করে পড়ছে, সাথে হালকা গোলাপি লিপস্টিক দিছে, যা মাহিকে পরীর মতো লাগছে। আগে জানতাম না মাহি এত কিউট। এসব আমি কি ভাবছি? না না, মাহি আজ তো একটা পাজি। আর আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেন? লজ্জা প্লাস ভয় করছে। স্যারের সামনে তুড়ি মেরে, এক্সকিউজ মি, এখানে কেউ আছেন? মাহির কথা শুনে ঘোর কাটলো। কি 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 হয়েছে? হ্যাঁ, কি কি হয়েছে? হ্যাঁ, পড়ো না কেন? আমার মুখে কি তোমার পড়া যে তাকিয়ে আছো? হোয়াট? আমি তাকিয়েছিলাম আপনার দিকে, আপনি তো তাকিয়ে। বলতেই স্যার ওনার চেয়ার টেনে একদম কাছে এসে বলল, আমি ওকে কোনো কথা বলার সুযোগ দিলাম না। আমার চেয়ার টেনে ওর কাছে নিয়ে আসলাম। তো মিস মাহি, কি বলছিলেন যেন? স্যার আসলে বলতেই আম্মু আসলো নাস্তা নিয়ে। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। আন্টি আসায় আমি মাহির থেকে দূরে সরে গেলাম আর ঠিক মতো বসলাম। এই নে বাবা নাস্তা। আরে আন্টি, এইসব করার কি ছিল? আমি কিছু শুনতে চাই না, ওকে? তুমি আমার মেয়ের টিচার হতে পারো, আমার না। তাই আমি যা বলবো তাই শুনতে হবে। আদরে আল্লাদে, নেউল, শিয়াল, মহিষ, কলা কুমির, লাল পেঁচা, সবার সামনে কত ভালো সাজে মনে হয়। জি আন্টি। মাহি, তোমার ভাবা শেষ হলে বাকি পড়াটা শেষ করো। জি স্যার। তোমরা থাকো। ওকে আন্টি। আমার পড়া শেষ করে দিয়ে স্যার চলে গেল। আমিও আম্মুর সাথে আড্ডা দিয়ে ডিনার করে ঘুমের দেশে চলে গেলাম। এই মাহি, মাহি, ওঠ মাহি। মা ওঠ প্লিজ, পরে আমাকে বকবি না কিন্তু। না, আমার ভালো মেয়ে কি আমি বকতে পারি বলো? তুমি না উঠলে তো আমাকে বকা দিবা। না, আমি আমার মেয়েকে বকা দিব না। এই উঠ এবার, অনেক ঢং করেছিস, উঠ। মা ছাড়ো, কেউ ঘুমিয়ে থাকলে কান টানে কেউ। তো কি করব, উঠ এবার। হুম, উঠছি। এবার তুমি যাও, নাস্তা রেডি করো। আচ্ছা আয়। আমি একবারে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম। দেখি মা খাবার নিয়ে টেবিলে বসে আছে। আমি আর আম্মু নাস্তা করলাম, তারপর বিদায় নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। প্রতিদিনের সেই আকাশ, সেই জায়গা, গাছপালা, বাড়িঘর দেখতেই ভালোই লাগে। অবশেষে কলেজে গেলাম। কিরে, কেমন আছিস? ভালো, তুই? হ্যাঁ, আমি অল টাইম ভালো থাকি। তো লেকচার শেষ হলে ক্লাসে যাই। চল। আমি আর রাফিয়া ক্লাসে গেলাম। দেখি সবাই নানা কথায় মেতে আছে, আর এক কোনায় রাফসান আর মিমু কি যেন ফুসুর ফুসুর করছে। পেছন দিকে গিয়ে মিমুর সামনে চিৎকার করলাম। দেখি মিমু ভয়ে রাফসানকে জড়িয়ে ধরছে। আমি তো আর কি দেখবো? আমি ভয়ে ভয়ে কিভাবে রাফসানকে জড়িয়ে ধরলাম। ইয়া আল্লাহ, কি লজ্জা। মাটি ফাঁক করো, ভিতরে ঢুকি। মিমু যে আমাকে এভাবে জড়িয়ে ধরবে ভাবতে পারিনি। অবশ্য ভালো লাগছে আমার। কিরে, তোরা দুইজনকে ছাড়বি নাকি এভাবে সারা জীবন থাকবি? রাফিয়ার কথায় ঘোর কাটলো, সাথে সাথে ছেড়ে দিলাম। আমি ওকে ছেড়ে দিলাম। এই চল চল, ক্লাসে ডেভিলটা আসছে। সবাই কথা শুনে হাসলো আর ক্লাস শুরু করলো। সামনে তাকিয়ে দেখি ব্লু টি শার্ট আর ম্যাচ করে প্যান্ট পরেছে, সাথে ম্যাচ করে ঘড়ি পরেছে। আর স্যার সবসময় চশমা পরে। বুড়া তাই তো, বাট ওয়াও, স্যারকে আজকে অনেক হিরো হিরো লাগছে। চোখ দুটো শুধু এখন মাহিকে খোঁজে। কেন এমন হয় তা জানা নেই, বাট মাহি অনেক ভালো লাগে। আমি মাহিকে সে কখন থেকে দেখছি, আমার দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আমি কি যা ভাবছি, মাহিও কি তাই ভাবছে, কে জানে। ওর থেকে চোখ ফিরিয়ে ক্লাস করানো শুরু করলাম। আমিও স্যারের পড়ায় মনোযোগ দিলাম, কিছু বুঝি আর না বুঝি। ক্লাস শেষ, আমরা আবারও আড্ডা দিতে লাগলাম শহীদ মিনারে। দেখলাম স্যার আমাদের সামনে আসছে। কি রে ভাই, এখানে আসে কেন? আমার ভয় করছে। সেমিয়াম, রাফিয়া, রাফসান একসাথে বলল। আমাদেরও গলা শুকিয়ে আসছে। আমি ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। মিমু, শোনো, জি স্যার। এদিকে আসো। আমি গেলাম ভাইয়ের সামনে। ভাই বলতে শুরু করলো, 28শে অক্টোবর আমার জন্মদিন, তো আমার পক্ষ থেকে তুমি তোমার ফ্রেন্ডদের ইনভাইট করো। হি, সত্যি ভাই? এই ফাঁকে মাহিকে বলতে পারবো আমি যে কত। হি, সত্যি ভাই?
হুম, সত্যি। থ্যাংক ইউ ভাই। একটা হাসি দিয়ে চলে আসলাম। কি রে, টেবিলটা তোরা কি বললো? শোন, আমার ভাই এত খারাপ না, মনের দিক দিয়ে অনেকটা বাচ্চাদের মতো। বাচ্চা? ও, থামবে প্লিজ। তোরা মিমু বলতে স্যার কি বলছে? হ্যাঁ বলছি, সবাইকে বললাম, সবাই খুশি। ওয়াও, স্যারের জন্মদিন। আচ্ছা শোন, যাই রে, অনেক কাজ আছে। ওকে যা কামলি। আমি কামলি না, তোর বউ কামলি বলেই লিপসে কামড় দিলাম। কি বললাম? সবাই মিমু কথা শুনে হেসে দিলাম। বেচারি লজ্জায় পড়ে গেল। আমরাও যে যার মতো বাসায় আসলাম। বাসায় ঢুকছি আর ভাবছি, স্যার কেন এত পথ পেরিয়ে আমাকে পড়াতে আসে? কই আর কাউকে তো পড়ায় না, তাহলে কি জন্য? আমি বাসার ভেতরে যাচ্ছিলাম, হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম। বাহ, গেল গো। ব্যথায় আর রাগে উঠে গিয়ে কষি একটা থাপ্পড় দিলাম আর বলতে লাগলাম, এই চোখে দেখোস নে? চোখে পকেটে নিয়ে ঘুরোস? আমার আর আমাদের বাসায় কেন তুই? কে ঢুকতে দিল? আম্মু। বলতেই লোকটা আমার মুখ চেপে ধরলো আর দেয়ালের সাথে মিশে নিল আর চোখ রাঙিয়ে বলতে লাগলো, এই মেয়ে শোনো, একে তো নিজে ধাক্কা দিচ্ছে আর আমাকে বলছে আমি ধাক্কা দিছি। তোমার আব্বু আম্মু কি শিক্ষা দেয় নাই? এই জবাব দাও না কেন? এত প্রশ্ন করছে। কি করতেছো? হাত দিয়ে দেখলাম, হাতটা সরিয়ে দিতে বললাম। দেখলাম হাত দিয়ে সরিয়ে দিতে বললো, হাতটা সরিয়ে দিলাম। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। ডং। কি আমি বলতেই আম্মু আসলো আর বললো, মাহি, আসছিস তুই? যা উপরে যা, আমি আসছি। জি আম্মু, আমি চলে আসলাম। আরে বাবা, তুমি এখানে যে? আসলে একটু ঘুরে দেখতেছিলাম, অনেক ছোট কালে আসছিলাম তো তাই। আচ্ছা বাবা, ঘুরো, কিছু লাগলে বলো। জি আন্টি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি মা আমার একটা নিউ জামা দিল আর পরতে বলল। মা, এখন কেন নিউ জামা পরবো? আমরা কি কোথাও যাব? আর নিচে এত কে আসছে তুমি জানো আমার সাথে? থাক থাক, আর বলতে হবে না, তুই আগে রেডি হ, তারপর বলছি। কিন্তু কোনো কিন্তু না, আমি যাই বলছি তাই। কি আর করব, বাধ্য হয়ে রেডি হলাম। দেখি আমার মাটাকে। বাহ, বেশ মিষ্টি লাগছে। এত বড় হয়ে গিয়েছিস যে এখন বিদায় দিতে হবে। দেখি আম্মু এই কথা বলছে আর চোখের পানি ফেলছে। মা, কাঁদছো কেন? আর এসব কি বলছো? কিছু না, চল আমার সাথে। কোথায়? গেলেই দেখতে পারবি। আচ্ছা। আমাকে আম্মু নিচে নিয়ে ওই শয়তান আবিরের সাথে বসিয়ে দিল। একবার উঠে যেতে চাইলাম, আম্মু বারণ করলো, তাই চুপচাপ বসে পড়লাম। আর বসে থাকা কিছু মহিলা বলতে লাগলো, আমার অনেক ভালো লাগছে, একেই আমার পুত্রবধূ করব। কি বলো আবিরের বাবা? ঠিক বলেছো আবিরের মা। আমারও অনেক ভালো লাগছে। ভাই, তোর ভালো লাগছে? আমি আর কি বলবো, তোমরা যা ভালো বুঝো। বলে মায়ের দিকে তাকালাম। মিষ্টি কালারের গাউন, এর মধ্যে গোল্ডেন কালারের পাইপিং দেওয়া, গাউন সাথে ম্যাচ করে গহনা আর সেজেছে। ওয়াও, মেয়েকে দেখলে কেউ বলতেই পারবে না এত ঝগড়া করে পাজি মেয়ে। আহা, আমার কোনো মতামতই জানে না আর আইসে বউ বানাতে। আমি বিয়ে করবো? কিরে ভাই, চোখ নামা, আর কত দেখবি ভাবিকে? সাফিনের কথা লজ্জা পেলাম। সাফিন বেশি কথা বলে, ওকে আমি পরে দেখে নেব। তো আজ আমরা আসি রে রাজিয়া। হ্যাঁ। আমরা আসি আর না আসি, ভাই তুই প্রতিদিন হাজিরা দিয়ে যাস। আমি সাফিনের দিকে রাগে লুকে তাকালাম। মা গো, আমারে খাইবো মনে হয়। তাহলে চলি। দেখি উনি সামনে এসে দাঁড়ালো। আমি আমার বালাগুলি খুলে ওর হাতে পরিয়ে দিলাম আর থুতনিতে চুমু দিলাম। সবাই আশায় ঘর বাঁধছে আর আমি ডাকু হয়ে ঘর ভাঙবো। তারপর সবাই চলে গেল। আমি তো আম্মুর দিকে তাকালাম। গেছি রে, খেপছে আমার বুড়িটা। হ্যাঁ বল। আম্মু, তুমি পাগল? আমাকে না জানিয়ে কবে কেমনে কি? শোন, তোর মা আমি, তোর ভালোর জন্য করছি, বুঝছিস? যত তাড়াতাড়ি মানবি ততই ভালো। আম্মুকে বলে লাভ নেই, যা বলতে হবে আবিরকেই বলতে হবে। কিন্তু কিভাবে? ও হ্যাঁ, সাফিন তো আমাকে আবিরের নাম্বার দিয়ে গিয়েছিল। হ্যাঁ, আবিরকে কল দিয়ে নাম্বারটা ডায়াল করলাম। হ্যালো, আপনি কি আবির? ইয়েস, বাট হু আর ইউ? আমি মাহি, আপনার সাথে কিছু কথা ছিল। ও হ্যাঁ, বলো। আমরা কি মিট করতে পারি? শিওর, বলো কোথায়? কলেজে। ওকে ফাইন, কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই নাও। মাহি, আমি জানি তুমি কি বলবা। যতই যা বলো, তোমাকে আমার ভালো লেগেছে, বিয়ে করলে তোমাকেই করব। উফ, মাহি এখন কি করছে কে জানে। ইস, প্রতিদিন যদি পড়াতে পারতাম।
হ্যাঁ, কালকে 28 অক্টোবর। কালকে তোমাকে বলবো তোমাকে নিয়ে আমি কি ফিল করি। কালকে কত কাজ, কলেজে যাওয়া, আবিরের সাথে মিট করা, স্যারের জন্য গিফট কিনতে হবে। মিমু বলেছে কালকে ওদের বাসায় থাকতে। সব ফ্রেন্ডদের রাত হবে তো, তাই না? একটু পড়তে বসি, টেবিলটা পড়া অনেক বেশি দেয়, যা দুদিনও পড়তে পারি না। বিলাই। কি রে, অনেক রাত হলো তো, ডিনার করবে না? হ্যাঁ যাও, আমি আসছি। ঠিক আছে, আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে যাই মেয়েটাকে ডেকে আসি। রুমে গিয়ে তো অবাক। মাহি, জি আম্মু। আমি কি দেখছি এটা? নাস্তা তৈরি করো, আমার আজকে তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা আয়। আমি নাস্তা করে আম্মুকে বলে বেরিয়ে পড়লাম কলেজের দিকে। কলেজের ভেতরে ঢুকতে, কেমন আছিস? ভালো না রে, তুই? অনেক ভালো। আজ আমার ভাইয়ের জন্মদিন। ইয়ে, তোর আবার আজকে কি হলো? মিমুকে সব বললাম, আবিরের সাথে হওয়া কাহিনীগুলো। ওই নাম্বার এটা? তুই মজা নিচ্ছিস? আমার ভালো লাগছে না। আচ্ছা সরি বলে হাক করলাম। কানে কানে বললাম, জানু কই নাম্বারে? 7 নাম্বার। চল ক্লাসে যাই। তারপর আমি আর মিমু ক্লাসে গেলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিরে, এত খুশি কেন? এই ফার্স্ট আমি কলেজে আসছি, আবার আজকে মিমুদের বাসায় থাকবো রাতে। কেন রাফসান আসেনি? না, বাবার সাথে অফিসের কাজে সাইডে গেছে। ও, স্যার আসছে। তারপর ক্লাস শেষ করে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ ফোন আসলো, দেখি আবির কল দিয়েছে। মিমুকে বলে কলেজের বাইরে আসলাম, দেখি কারের সাথে হেলান দিয়ে আছে আবির। দেখলাম মাহির আসছে, আমি গেলাম ওর কাছে। হাই। হ্যালো, কেমন আছো? ভালো, আপনি? ওয়েল, চলো কোথাও যাই। নো থ্যাঙ্কস, অন্য একদিন। আমার একটা কথা ছিল। ওকে ফাইন, চলো গাড়িতে গিয়ে বসে কথা বলি, অনেক রোদ। ওকে ফাইন। আবির আর আমি গাড়িতে গিয়ে বসলাম। তো মাহি কি বলবা? আসলে আমি বিয়ে করতে পারবো না, আমি স্টাডি করতে চাই। আর আমার বয়ফ্রেন্ড আছে, অনেক বেশি ভালোবাসি আমি তাকে, তাকে ছাড়া বাঁচবো না। মাহির কথা শুনে মুচকে হাসছি। হাসছেন কেন? আর কিছু, এবার জুড়েই হেসে দিলাম। হাসছেন কেন? আমি সিরিয়াস মুডে আছি। সেই মেয়ার। শোনো, তোমার যদি 200টা বব থাকে, জামাই একটাই হবে, সেটা শুধু আমি, ওকে মনে রাখবা। ধুর, একে বলে লাভ নেই, আমাকেই যা করার করতে হবে। আরে মাহি কই যাও? কিছু না বলেই চলে আসলাম। ড্রাইভ করে বাসার দিকে রওনা দিলাম। নিজে কিভাবে হনুমান শিয়াল পচা আলু আসছে আমাকে বিয়ে করতে। কারোর সাথে ধাক্কা খেয়ে প্রায় পড়ে যেতে লাগলাম, বাট পড়িনি। চোখ খুলে দেখি স্যার আমাকে ধরে রাখছে। আর মুচকি মুচকি ওয়াও, স্যারের হাসিটাতে যে কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়ে যাবে। দেখলাম মাহি কি যেন ভাবছে। আল্লাহ প্লিজ তুমি এই মেয়ের মাথা থেকে এত ভাবনা দূর করো। কি হলো? হ্যাঁ সরি স্যার, দেখিনি। বাহ বাহ, মাহি আমাকে সরি বলছে। ইটস ওকে, বাট নেক্সট টাইম যেন না হয়। ওকে ওকে বলে এক দৌড়ে মেমুদের কাছে গেলাম। কিরে তোর কি হয়েছে? কিছু না, কুকুর ছিল। ও, চল বাসায় যাই। আমি রাফিয়া মেমুদের বাসায় গেলাম। কি রে, তোদের কি এই বাসায় আসতে মন চাইলো? সরি আন্টি, সময় পাইনি। হ্যাঁ আন্টি, সরি। ইটস ওকে, বাট আর যেন এমন না হয়। ওকে আমি প্লাস রাফিয়া বললাম ওকে। মিমু, যা ওদের ঘরে নিয়ে যা। সবাই ফ্রেশ হয়ে নিচে আসো, খাবার দেই। ওকে আম্মু। আমরা সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি খাবারের টেবিলে স্যার বসে আছে। আমার কিছুটা আনইজি লাগতেছে। আমি রাফিয়া আর মিমু পেছনে পেছনে নামছি। ওরা দুজন আগেই চেয়ারে বসে পড়লো। আমি কি করব এখন? স্যারের সাথে বসবো কিভাবে? কিরে মাহি, বস। জি আন্টি, বাট এখানে একটা চেয়ার আছে, আপনি কোথায় বসবেন? আরে তুই বস, আমি তো তোর আঙ্কেল আসলে একসাথে খাবো। ও বস এবার। ঢং করতে হবে না ওনার। বস হারামি। মিমু, সরি ভাইয়া, আর বলবো না, সরি। ওকে খাওয়া শুরু করো সবাই। আর আজকে কি খাবার শেষ হবে নাকি? দেখলাম মাহি কি যেন ভাবছে, তাই পায়ে একটা লাথি দিলাম। আহ, ও মা গো, পা গেল গো। ইস, জোরে দিয়ে ফেলছি। কি হয়েছে মাহি? দেখি।
বলে চেয়ার সরিয়ে বসে পড়লাম আর ওর পাটা আমার পায়ের উপর রাখলাম। আমি প্লাস সবাই স্যারের কাণ্ড দেখে অবাক। এটা কি করছে স্যার? ছাড়েন, আমি ঠিক আছি। মাহির কথায় হুঁশ ফিরল। কি করছি আমি? ওর পাটা সরিয়ে চলে আসলাম। আমরা খাবার খেয়ে উপরে গেলাম আর নানা কথায় আড্ডা দিতে লাগলাম। তো রাফসান কবে আসবে রে? এই তো 2 দিন পর। কি? এত অবাক হওয়ার কি আছে? রাফসানকে ছাড়া ভালো লাগে না বুঝি? সত্যি মিমু? লাথি দূর। আর বলছি না, লজ্জা পাইছে। সিয়াম, বাবা আসতে পারি? আরে মা, বলতে হয়। আসো। এই নে খাবারটা। খাবো না। তোর 26 বছর হয়ে গেল, কিন্তু তোর একটা অভ্যাস এখনো গেল না। জানো মা, আমি তোমার থেকে কিছু কথা লুকাই, এটাই তো। জানি তো, বল কি লুকাইছস? আসলে মানে আসলে হচ্ছে মাহি আমার ছেলের বউ হবে, এটাই তো? হুম। হ্যাঁ বুঝছি। এবার খাবার খা, ফাংশনে কাজ আছে। ওকে। আমরা সবাই একসাথে রেডি হচ্ছি। গোল্ডেনের মধ্যে পেস্ট কালারের কাজ করা গাউন পরেছি, সাথে গহনা মিলে সেজেছি। আমি মিষ্টি কালারের ক্রাউন পরছি, সাথে গহনা মিলে সাজছি। আমি কালো কালারের গাউন আর মিলিয়ে সাজছি। কিরে, তোদের সাজ হলো? সব মেহমান এসে পড়েছে আর তোরা এখনো রেডি হসনি? রেডি মা? আমিও রেডি। সেম আন্টি, চলেন এবার যাওয়া যাক। আমরা সবাই একসাথে নামছি আর আমি নিচে নামছি আর সবাইকে দেখছি। এতদিন শুনছি লাল পরি, সাদা পরি, নীল পরি শুনছি, বাট গোল্ডেন পরি শুনিনি। আজ দেখেও ফেললাম। স্যার, হ্যাঁ বলো। হ্যাপি বার্থডে টু ইউ। ও আচ্ছা, মিমুর ঘরে গেলাম। ওই ওই ফোন রাখছে মিমু। নিজের ফোন সামনে রাখতে পারে না। থ্যাংক ইউ মাহি। শুনো, তোমাকে মিমু বলছে মিমুর ঘরে ফোনটা দিতে। আমিও ওর পিছনে পিছনে গেলাম, কারণ ওকে আজ প্রপোজ করব। তাই না? ধুর, ওকে গিয়ে বলি ওর ফোন ওই নিতে। মাহি, আসতে পারি? ও স্যার, আপনিও এখানে কেন? কথা ছিল। জি আসুন। মাহি, আসলে হ্যাঁ বলুন। ওর সামনে হাঁটু গেড়ে বসলাম, তারপর বললাম, মাহি আমি জানি স্যার কি বলবে, তাই বললাম স্যার আমার বিয়ে ঠিক হয়ে গেছে, প্লিজ এসব নিয়ে কিছু বলবেন না। আমি স্যারের সামনেই বসলাম, তারপর স্যারের হাত ধরলাম, তারপর স্যারকে বললাম আই এম সরি স্যার, আপনার জন্মদিন, আমি চাইনি আপনাকে কষ্ট দিতে, বলে চলে আসলাম তাড়াতাড়ি। নিচে নামছিলাম তাই কারোর সাথে ধাক্কা খেলাম। বলেই উপরে তাকালাম, দেখি আবির। মাহি, তুমি এখানে? জি স্যার, জন্মদিন তো তাই। আর আপনি কি স্যার রিলেটিভ লাগেন? না, তার চেয়েও বেশি। মানে? ফ্রেন্ড। চলো সব ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই। কি হিসেবে? কেন বউ? মানে হলো ওয়াইফ হিসেবে। নো। কেন? কারণ আমি আপনাকে বিয়ে করব না, বুঝেছেন? ও রিয়ালি? এখন কিছু বলবো না, সময় সবকিছু বলবে। এতক্ষণ মাহি আর ভাইয়ের সব কথা শুনলাম, কি বলবো এখন বুঝতে পারছিলাম, তাই নিচে এসে পড়লাম আর দেখলাম মাহি আবির ভাইয়ের সাথে কথা বলে রাগে ফুসফুস করছে। মাহি, তুই কি আবিরকে চিনিস? হ্যাঁ চিনি। ও, কিভাবে? তোকে বলেছিলাম না বিয়ে ঠিক করেছি এক হনুমানের সাথে, এই সেই হনুমান। ও আচ্ছা, তোরা থাক, আমি আসছি। আচ্ছা। ভাইয়া? হ্যাঁ বলো। ভাইয়া মাহি। হ্যাঁ বলো মাহি, কি হয়েছে? ওর আবিরের সাথে বিয়ে ঠিক হয়েছে। কি, মাহি কি জানে না আবির রেপ কেসে জড়িত? হ্যাঁ, বড়লোক বাপের পোলারা এমনই হয়, যারা হাজার অন্যায় করলেও সহজে ছাড়া পায়। হয়তো না ভাই, তুই কিছু কর, না হলে মাহির জীবন নষ্ট হয়ে যাবে। আবির কি জানে ভালোবাসার মূল্য, নারীর সম্মান? প্লিজ ভাই, আমি জানি তুই মাহিকে ইন্তেহা মোহাব্বত করস। প্লিজ মাহিকে আমার ভাবি বানিয়ে আন প্লিজ। আমি ওর মাথায় হাত দিয়ে মুচকি হাসি দিয়ে নিচে আসলাম। কিভাবে নামছে, মনে হয় কিছুই হয়নি। ছি, আমি হলে ফাংশনই আসতাম না। যাকে আমার কি। যতই কিছু করো, তুমি কাল থেকে মিসেস হয়ে যাবে। তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক, পরে তুমি ঠিকই বুঝবে আমি তোমায় কত ভালোবাসি। কি রে বাবা, কি ভাবস? চল কেক কাটবি। হ্যাঁ চলো। তারপর কেক কাটলাম, সবাইকে খাওয়ালাম, মাহিকে দেইনি। এত বড় অপমান,
বিলাই রাক্ষস, আমাকে একটু খাইয়ে দিলে মনে হয় কম পড়বে। দেখি মাহি কি যেন ভাবতেছে, তাই এক টুকরো কেক নিয়ে মাহির হাত ধরে নিয়ে গেলাম পিছনে। স্যার এভাবে সবার সামনে হাত ধরে নিয়ে গেল, কিছু বলতে পারলাম না, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওকে পিছনে নিয়ে একটা দেয়ালের সাথে মিশালাম। স্যার কি করছেন? ছাড়ুন আমায়, কেউ দেখে ফেলবে। তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুই 5 মিনিট তোমার মুখটা অফ করো। সব সময় রাগ দেখায় আমার উপর। আচ্ছা তাহলে আমাকে ছাড়ুন, আর কি বলবেন বলেন। তোমাকে তো ছাড়তে আনিনি। স্যার এই কথায় কিছুটা ভয় পেয়ে গেলাম। তো কি জন্য আনছেন এখানে? আমি তোমাকে কেক খাইয়ে দিব। তখন দেইনি, এখন আসছে মহিষ। আচ্ছা দেন। হা করো। কেকটা দেখলাম, কেকটা খেলাম। স্যার আপনি খাবেন কি কেক? যেভাবে তাকিয়ে আছে মনে হয় কেক জীবনে দেখেনি, তাই না বলে পারলাম না, বলেই দিচ্ছি। খাবো। এই নিন কেকটা দিয়ে। না বলে ওর মুখে লাগানো ওপর কেক খাচ্ছি। এই দিনটাই দেখার বাকি ছিল। অনেক ছাড়ানোর চেষ্টা করছি, ছাড়াতেই পারছি না মহিষটাকে। প্রায় 15 মিনিট পর ছাড়লাম। জান পাখি, এখন থেকে অভ্যাস করে নাও বলে চলে আসলাম। এটা কি হলো স্যার? কিভাবে পারলো এটা? পার্টি শেষ। মাহিকে দেখছি না, মাহি কোথায় কে জানে, একটু খুঁজে আসি। ভাই কোথায় ছিলি এতক্ষণ? আড্ডা দিচ্ছিলাম। কেন? ও, আমি ভাবছি মাহি তোর সাথে। কি মাহি? কোথায়? আমার সাথে তো নাই। তাহলে বোধ হয় আবির ভাইয়ের সাথে। একটু রাগাইয়া দিলাম, আমি জানি ভাই রাগলে কি কি হতে পারে। ওর কথা শুনে রাগটা উঠে গেল। মাহির সাহস কি করে হয় আবিরের সাথে কথা বলা, টাইম স্পেন্ড করা? মাহি, এটার শাস্তি তোমায় পেতেই হবে। ছাদে এসে দাঁড়িয়ে বাবার কথা বলছি। আমি জানি সবচেয়ে বড় তারা যেটা, সেটাই আমার বাবা। কেউ বলে আমি নাকি আবেগী, বাট কি করব, বাবাই তো একমাত্র মানুষ যে সব বোঝে। কোথায় বাবা তুমি? এসো, দেখে যাও। আজ আমি একা, কেউ আমার পাশে নেই, আমার সাথে নেই। আমরা সবাই কখন থেকে খুঁজছি, কিন্তু মাহিকেই পাইনি। আবিরকে বলছি, আবির নাকি অনেক আগে চলে গেছে। আল্লাহ, এই মেয়েটা আমার একটু শান্তি দেয় না। এখন যদি ছাদে না পাই আন্টিকে সব বলতে হবে। মাহি, এই মাহি, কি হয়েছে তোমার? কথা বলো প্লিজ, চোখ খুলো প্লিজ। দেখো, মাহিকে কোলে তুলে নিয়ে আসলাম নিচে। কি হয়েছে মাহি? ওর এমন অবস্থা কেন? সিয়াম, তুই মাহিকে বেড়ে শুইয়ে দে, আমি ডাক্তারকে কল দেই। আচ্ছা, মাহিকে রুমে নিয়ে গেলাম। এর মধ্যে ডাক্তার আঙ্কেল আসলো। ওকে সিয়াম, আগে তো দেখিনি। ও মানে কি? আঙ্কেল, ওর কি হয়েছে? বেশি কিছু না, ভয় পেয়েছে হয়তো। আমি ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ঘুমালেই ঠিক হয়ে যাবে। আচ্ছা আঙ্কেল। আজ তাহলে আসি, বৌমাকে নিয়ে বাসায় যেও। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। ভাই তুই যে ঘুমা, আমি আর রাফিয়া আছি, দরকার হলে বলবো। আর আম্মু তুমিও যে ঘুমাও। আচ্ছা, দেখে রাখিস। তুইও ঘুমা, কলেজ আছে, কিন্তু রাত জাগিস না। ওকে। মিমো বলতো, মাহি কেন সাদে গেল এই সময়? আমি কি জানি, ঘুমা। ওকে, তুই একটু ফালতু। তুই সাধু। ঘুমা। মাথায় কেমন ঝিমঝিম করছে। আমি তো ছাদে ছিলাম, এখানে এলাম কি করে? গুড মর্নিং মাহি। মেমু বলতো, ধুর, আমি তো ছাদে ছিলাম, এখানে এলাম কি করে? সেন্সলেস হয়ে গেছিলি। কি? ভাই তোকে নিয়ে এসছে। ঢং না করে রেডি হয়ে আস নিচে, কলেজে যেতে হবে। রেডি হয়ে নিচে আসলাম, নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায় থেকে। তারপর বাসা থেকে বের হলাম। এখন সবচেয়ে বড় ঝামেলায় পড়ে গেছি। মিমু আর রাফিয়া স্কুটিতে বসে পড়েছে, আমার জায়গায় নেই। কি করি এখন? আমি ইচ্ছা করে আজকে স্কুটিতে যাচ্ছি, নাহলে ভাইয়া আর আমার প্ল্যান সাকসেসফুল হতো না। সরি মাহি, তোকে তো আজ ভাবি বানিয়ে ছাড়বো। মাহি তুই এক কাজ কর, ভাইয়ের সাথে কারে এসে পড়। তুই আর ভাই তো একই কলেজে যাচ্ছিস। বাধ্য হয়ে উঠলাম কারে। গাড়ি নিজ গতিতে চলছে আর আমি বাইরের দিকে তাকিয়ে আছি। আমাকে ড্রাইভার পাইছে নাকি যে সে বাহিরে তাকিয়ে থাকবে, একটা কথাও বলবে না? এর ফল তুমি রাতে পাবে। কি স্যার, কোন রাস্তা দিয়ে যাচ্ছে? এটা তো কলেজের রাস্তা না স্যার। এটা তো কলেজের রাস্তা না। জানি। কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পারবে। আপনি গাড়ি এক্ষুনি থামান। কি হলো? বলছি তো গাড়ি থামাতে। শুনো মে,
সিয়াম কখনো কারো কথা শুনে কাজ করে না, ওকে? আর তুমি ভুলে যাচ্ছ কালকে তোমাকে কি করেছিলাম। আর এখন বেশি বকবক করলে কালকের থেকে বড় হবে আদরটা। অবশ্য আমার জন্য ভালো, তোমার কাছে আসতে পারবো। কেউ বাঁচাও আমাকে এই ডেভিলটার থেকে। আজকে কি করবে আল্লাহই জানে। জান পাখি নামো, আমরা চলে এসেছি। বাইরে তাকিয়ে দেখি কাজী অফিস। কাজী অফিসে কেন? আমরা বিয়ে করব, তাই এখন নামো তাড়াতাড়ি। না, আমি আপনাকে বিয়ে করব না। ওকে হাজার বললেও উঠবে না, তাই কোলে নিয়ে হাঁটা শুরু করলাম। ছাড়ুন, আমায় ছাড়ুন প্লিজ, আমি আপনাকে বিয়ে করব না। এই মেয়ে, একদম চুপ, বুঝছো? যা বলবো তাই করবে, না হলে সিয়াম কি তা বোঝাতে আমার একটা সময়ও লাগবে না। প্লিজ কেউ আমাকে বাঁচাও, এই টেবিলের থেকে বাঁচাও কেউ আমায়। দেখলাম কিছু লোক বেরিয়ে গেল। বুঝলাম, এরা কথাই মানবে না, তাই মামাকে আগে কাজী অফিসে এনে রাখছিলাম। আমার মামা পেশায় একজন পুলিশ, তাই ফোন করলাম, মামা তাড়াতাড়ি নিচে আসো। ওকে, নিচে আসলাম। সবাই আমার কাছে সিয়ামের নালিশ করলো। দেখুন, এটা পারিবারিক সমস্যা, আপনারা যান এখান থেকে আর নিজের কাজ করুন। সিয়াম আমাকে কোলে করে নিয়ে গেল, তারপর একটা চেয়ারে বসিয়ে দিল, তারপর সিয়াম বসলো। সব রেডি তো কাজী সাহেব? কিন্তু মেয়ে তো একদম ছোট। আপনাকে ভাবতে হবে না। সরি, আমি এসব বেআইনি কাজ করতে পারবো না। কাজী সাহেবের মাথায় গান ঠেকিয়ে বললাম, এবার মনে হয় পারবেন। হ্যাঁ পারবো আমি, প্লিজ আমাকে মেরেন না। আমি কিছুই বলছি না, কি বলবো। এমন একটা ঘটনা যে আমার সাথে হবে আমি কখনো কল্পনাই করিনি। মা, এখানে একটা সাইন করে দাও তো। মাহির কানে ফিসফিসিয়ে বললাম, হয়তো তোমার একটা ছোট মামাতো ভাই আছে, নাম লাবিব, তাই না? আচ্ছা বলো তো, লাবিবের স্কুল ছুটি হয় 10টায়, এখন বাজে 12টায়। কোথায় গেছে বলতে পারো? এখনো বাসায় কিন্তু যাইনি। ওনার প্রতিটি কাণ্ডে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি চাই না আমার জন্য কারোর ক্ষতি হোক। কি করতে হবে বলুন আমাকে। এই তো আমার লক্ষ্মী বউটা, এখানে সাইন করে দাও, আর আমি যা বলবো তাই করবে, কেমন? না হলে কিন্তু। ভয়ে তাড়াতাড়ি সাইন করে দিলাম, ডেভিলটাও করলো। আপনাদের বিয়ে কমপ্লিট, আপনার আজ থেকে হাজবেন্ড ওয়াইফ। এই কথা শুনে কেঁদে দিলাম জোরে। কনগ্রাচুলেশন। ও হানিমুনের টিকিট কি বুক করবো নাকি? আগে বাসায় যাই, তারপর দেখা যাবে। মামা তুমি বাসায় যাও, আমার কাজ আছে। ওকে। মাহি চলো এখন। বসে আছি, মনে হচ্ছে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, সাথে শক্তিও। এই কথা একবার বলে কানে যায় না? শুনো, তোমার মামাতো ভাই কিন্তু এখনো বাসায় যায়নি। ডেভিলের কথা শুনে তাড়াতাড়ি উঠে গেলাম। যাও গাড়িতে গিয়ে বসো। সরি মাহি, তোমাকে মিথ্যা কথা বলছি। তোমার ভাইকে আমি আটকে রাখিনি, আমি জানি এটা ঠিক হয়নি। কি করব, আবির ভালো ছেলে না, প্লাস আমি তোমাকে অনেক ভালোবাসি। গাড়িতে গিয়ে বসে রইলাম। আজ আমার কান্নাও আসছে না, জানি না কেন। জান পাখি, তুমি কি ঠিক আছো? আচ্ছা বলতে হবে না কিছু, বাট শুনো, আমি তোমার আম্মুকে যা বলবো তুমি সাথে সাথে হ্যাঁ সুযোগ দিবা, বুঝছো? না তোমার ভাই। না, আমি চাই না আমার জন্য কারোর ক্ষতি। জি স্যার, বলবো। গুড, আই লাভ ইউ সো মাচ। এখন বলতে হবে না, সময় হলে বলবে। ওই সময় আসার আগে জানি আমার মরণ হয়। জান পাখি, এই মেয়ে কথা বলতে পারো না? তুমি কেন আমার রাগ উঠাও? বলো। আমি বাসায় যাব। আচ্ছা জান পাখি, তুমি রান্না করতে পারো? কি হলো? হ্যাঁ মানে পারি না। কখনো রান্না করনি? করছি। কি রান্না করছো? ডিম ভাজতে পারি। ওর কথা শুনে হাসবো নাকি রাগ করবো বুঝতেই পারছি না। কি হলো, গাড়ি থামালেন কেন? বাসায় এসে পড়েছি, নামো। নাকি কোলে করে নিয়ে যেতে হবে? আমি তাড়াতাড়ি নেমে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। টেবিলটা হাত ধরে রেখেছে। মাহি যেতে চাইলো, বাট হাত ধরে রাখছি। একসাথে যাবো, বুঝছো? আপনিও যাবেন? আপনি করে বলছো কেন? তুমি করে বলো। পারবো না। ওকে ফাইন। আর আর আমি তো যাব। তোমাকে গাড়িতে কি শিখাইলাম বলো তো? এখন চলো। বাসায় কলিং বেল বাজালে আম্মু দরজা খোলে। সিয়াম, তুমি এখানে আর মাহির হাত ধরে আছো কেন? আন্টি ভিতরে এসে বলি। ওকে, আসো। ভেতরে আসার পর মাহি তুমি বলো না কেন? ওকে ফাইন, আমি বলছি। আন্টি আসলে আমরা বিয়ে করেছি। কি মাহি, সিয়াম যা বলছে সব কি সত্যি? হ্যাঁ হ্যাঁ মা। তোকে দিয়ে এটা আশা করিনি আমি। কেঁদে কেঁদে সিয়াম যা শিখাইছিল তাই বললাম। মা, আমি তোমাকে আগেই বলেছিলাম আমি বিয়ে করব, তারপর তুমি আমার কথা শোনোনি। মিমু আমাকে বলেছিল মাহি তার আম্মুকে অনেক বলেছিল বিয়ে করবে না, বাট আন্টি জোর করে বিয়ে। মাহি, তুই আমাকে বলতি সিয়ামকে লাইক করিস। আচ্ছা তুই ভিতরে যা, যা হবার তা তো হয়েছে। রুমে এসে কান্না করতে করতে, সিয়াম তুমি তো বলতে পারতে আমাকে, মাহি ছোট বলতে পারিনি। সরি আন্টি।
তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি সত্যিই মাহিকে অনেক ভালোবাসি। বুঝলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি বলো? আমি রাজি। মাহির 18 বছর হওয়ার আগে তুমি ওর সাথে থাকতে পারবে না। বলো রাজি? ওকে ফাইন, রাজি। যাও মাহির সাথে কথা বলো, আমি লাঞ্চ রেডি করি। ওকে আন্টি। আন্টি বলবা না, মামুনি বলবা, কেমন? জি মামনি। যখন আমার রাগ হয় খাতায় ইমোজি আঁকি আর কাটি। আজকে যা হলো, একরিম খাতা শেষ হলেও রাগ কমবে না। ইচ্ছে করছে কালা কুমিরের কেটে লবণ দিয়ে রোদে শুকাইয়া দিই। বজ্জাতটা। রুমে এসে মাহির কাণ্ড দেখে হাসি পাচ্ছে। তারপর বললাম, আমার জান পাখিটা কি করে? আরো রাগানোর জন্য। জান পাখি মাই ফুড। বজ্জাত কালা কুমির, পচা আলু, শয়তান জিরাফ, হনুমান, বিলাই, বেহাইয়া, ভুতুম মাছ, পেঁচা রাক্ষস। আমি জানি মাহি আমাকে আজব আজব গালি দিচ্ছে, তাই ওকে পিছনে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি কিছুটা কেঁপে উঠলাম। দেখি মাহি চুপ করে আছে, তাই সামনে ফিরালাম। দেখো মাহি, এখন আমি তোমার হাজবেন্ড। এই কথা যত তাড়াতাড়ি মেনে নিবা ততই তোমার ভালো, কারণ আমরা সারা জীবন একসাথে থাকবো। ওনাকে ধাক্কা দিয়ে আমি মরে যাব, তারপরেও আপনার সাথে থাকবো না। মাহিকে একটানে দেয়ালের সাথে মিশিয়ে হাতটা ওপরে চেপে ধরলাম। লাগছে, ছাড়ুন আমায়। ছাড়ার জন্য হাত ধরিনি, সারা জীবন একসাথে থাকার জন্য হাত ধরছি। আর দ্বিতীয়ত, মরার কথা আজকে বলছো তো বলছো, আর একটা দিন বললে খবর আছে। কি করবেন? মারবেন? ওকে মারেন, একবারে মেরেই ফেলেন। আমার আর সহ্য হচ্ছে না এসব। ওর কথা শুনে হাতটা ছেড়ে দিলাম, ওর চোখের পানিগুলো মুছে দিলাম। তারপর কপালে আদর দিয়ে বললাম, তুমি একটু বেশি বলো বুঝছো? আর এসব কথা বললে তোমার ইকোনমিক স্যার কিন্তু ডেভিল হাজবেন্ডের রূপ ধারণ করবে, প্লাস পানিশমেন্টও বেশি বেশি হবে। সিয়াম কি বেশি বাবা? আমি সরে গেলাম ওনার থেকে। আসলে মামুনি, পড়া বেশি হবে বলছি। ওহ ওকে, তোমরা খেতে আসো নিচে। আমরা সবাই একসাথে খেলাম। আম্মু আর সিয়াম এত বক বক করছে হয়েছে নিজের মাথায় ডিম ভাঙি। আজ যারা আরো কিছুক্ষণ থেকে চলে আসলাম বাসায়। যাক, ভালো হয়েছে, বাট তোরা ঠিক করিসনি। পরে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ওকে যা, গিয়ে রেস্ট নে। রুমে এসে কান্না করতে করতে ঘুমোতে রাত 11টায় কিং কিং শব্দ হলো। ঘুম ঘুম চোখে। হ্যালো, কে বলছেন? এত রাতে কি? থামো থামো, নিচে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। আমার আর চিনতে বাকি রইল না এটা কে। আমি পারবো না আসতে। আর শুনুন, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। তুমি আসবা নাকি আমি আসবো? মাগো, বাসায় আসাচ্ছে, আমি চলে যাই নিচে আর সব ক্লিয়ার করে আসি। কেমন আছো? ভালো, আপনি? ভালো। কেমন আছো মাহি? আল্লাহ গো, এখন কি হবে আমার? ওনার চোখ তো লাল বর্ণ ধারণ করেছে। আপনি এখানে? আরে তোমাকে বলছিলাম না আমরা ফ্রেন্ড, তাই ওকে নিয়ে আসলাম। ও ও, মাহি, তুমি এত ঘামছো কেন? ওই কি হলো? ও, এক তো জোর করে বিয়ে করেছে, এখন আবার আবিরের সাথে আশা। ধুর, চান্দু তোমার কেমনে কালার বানাই, আমার ঠেকা এত। কি ভাবছো? সিয়াম শোনো, তুমি ওর নাম ধরে ডাকছো কেন মাহি? চাইছিলাম মাহি নিজেটা নিজে বলুক, বলছে, বাট সাথে আমাকে কালার বানিয়ে। একবার কলেজে আসো, তারপর দেখবো এত কথা কিভাবে বলো। কি হলো বলো? সিয়াম তুমি বলবা নাকি আমি বলবো? এবার দেখি কত ভালো সাজো। আবি, তোমাকে বলেছিলাম না আমি একজনকে লাইক করি। বাট তাতে আমার আসে না, যাইও না। বাট আমি তো বিবাহিত। কি? সিয়াম তুমি বলনি? শ্যাম কি বলবে, আর আমি বিলিভ করি না। ফালতু কথা। ওকে ফাইন, সিয়ামকে আক্স করো আমি সিয়ামের ওয়াইফ নাকি। হোয়াট? ও হ্যাঁ, আবির আমার বউ। এনাফ বলে কার ড্রাইভ করে চলে আসলাম। আমিও এক দৌড়ে বাসায় এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। মাগো, যান বাঁচানো ফরজ। আমাকে রেখে যাওয়া আর আবিরের সামনে আমাকে ছোট করা, বোঝাচ্ছি। এ কি, আমাকে জড়িয়ে শুয়ে আছে কে? ভূত নাকি? ভূত ভূত, আম্মু বাঁচাও।
আমি এত রাতে কিভাবে বাসায় যাব? আবির তো কার নিয়ে চলে গেছে, আর মাহি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। তাই জানালা দিয়ে এসে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, কিন্তু সুখ কি সবার কপালে সয়? হুঁ, ষাঁড়ের মতো চিল্লাচ্ছে, তাই আমার ঠোঁট ওর ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম। ইচ্ছে মতো কিল ঘুষি দিচ্ছি, তারপরও গরুটা ছাড়ে না। প্রায় 5 মিনিট পর ছাড়লাম। এত চিল্লাচ্ছ কেন? ঠোঁট মুছতে মুছতে বললাম, আপনি এখানে কি করে? মাহির পেটে মুখ গুজে বললাম, চুপ, কোনো কথা বলো না, মামনি উঠে যাবে, ঘুমাও। উঠে যেতে চাইলাম, বাট পারলাম না। ছাড়ুন আমাকে, না। ছাড়ুন প্লিজ। কি হলো? ঘুমাইনি, ঘুমের ভান ধরে আছি। এ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো? এই যে, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? কিছুই বলবো না, বলেই বকবক শুরু করবা। ডেভিল, পচা আলু, কাঁচকলা, পেঁচা, পুতুম পেঁচা, ভুতুম মাছ, জিরাফ, কালা কুমির, রাক্ষস, কিভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সহ্য হচ্ছে না, আমার গা ঘিন ঘিন করছে। পরে গা ঘিনঘিন করাটা শুনে বুকের বাম পাশটাই চিনচিন ব্যথা অনুভব করতে পারছি, তাই ওকে ছেড়ে দিয়ে উল্টো পিঠ দিয়ে শুয়ে পড়লাম। কি শান্তি লাগছে আমার। বাট আমি বলে ছেড়ে দিয়ে উল্টো শুয়ে পড়লো। রেগে আছে নাকি আবার গালাগালি করছি? জেগে থাকলে ঠিকই কিমা পুরি বানাতো। জান পাখি, তোমার শান্তি তো আমার শান্তি। কবে তুমি আমার ভালোবাসা বুঝবে, সেই দিনটির অপেক্ষা করছি জান পাখি। আমি কোথায় শুবো? মেঝেতে তো ইম্পসিবল। তাহলে কি ডেভিলটার সাথে শুতে হবে? সিঙ্গেল বেড যেরকম থাকে আর কি। সেম এতক্ষণে ঘুমের দেশে। ধর কি আর করবো, শুয়ে পড়লাম জিরাফের লগে। রাত 3টায়। কি হলো, এত ভার ভার লাগছে কেন? একটু তাকিয়ে দেখি মাহি বাচ্চাদের মতো জড়িয়ে ঘুমিয়ে আছে। কপালে আদর দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। এই মাহি, ঘুম থেকে ওঠ। কি হলো? এমনিতে তো দরজা লাগিয়ে ঘুমায় না, আজকে কি হলো? মাহি, তুই মাহি, তুই ঠিক আছিস তো মা? মা, ডেভিলের কথা মনে পড়ে গেল। এ কি, এখনো গরুর মতো ঘুমোচ্ছে? ওহ, সহ্য হয় না। এখন কি হবে? আম্মু যদি দেখে, মান সম্মান আর থাকবে না। কি রে? উঠছি, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আয় তুই, আমি নাস্তা রেডি করি। এই যে শুনছেন, সকাল হয়ে গেছে। বলে ওকে টান দিয়ে বুকের মধ্যে আনলাম। তারপর মাহির এলোমেলো চুলগুলো কানের কাছে গুঁজে দিলাম, কপালে আদর দিয়ে। গুড মর্নিং জান পাখি। উঠে গেলাম, রং ওয়াশরুমে ঢুকলাম। বের হয়ে দেখি এখনো শুয়ে আছে। এ কি, এখনো জাননি কেন? তুমি উপরে নাস্তা আনো, আগে খাবো তারপর যাব, বলেই ফ্রেশ হতে গেলাম। এখন কি করব? এখন তো খাবার উপরে আনিনি, কি করব কি আমি? ভাবতে লাগলাম, পাইছি। আমি গিয়ে খাবারটা নিয়ে উপরে আসছিলাম। দাঁড়াও মাহি। জি আম্মু। খাবার নিয়ে উপরে যাচ্ছ কেন? আর আজকে দরজা লাগিয়ে ঘুমিয়েছিলে কেন? আসলে সামনে এক্সাম তো, পড়ছিলাম। আর নিচে এসে খাবার খেলে পরে পড়ায় মন বসে না, তাই খাবো আর পড়বো। সত্যি নাকি গেম খেলবি তাই? আরে আম্মু, আমি তো এখন বড় হয়ে গেছি, গেম খেলি নাকি আমি? ঠিক বলেছ, এই জন্য আমার ফোনে চার্জ থাকে না। হেসে রুমে আসলাম, দেখি কপালে হাত দিয়ে শুয়ে আছে। এই যে খাবার আনছি, ওঠেন। দাও। উনিও খেলো, আমাকেও খাইয়ে দিল। আর যারা বুড়া বয়সে বউ পাইলে যা হয়, কি উনি আবারও শুয়ে পড়লো যে? কি হলো জান, কি হলো জান, এখন খেলেন তো। সেটাই ভাবছি কিভাবে যাব। কি? কি মানে কি? বলছি তো কিভাবে যাব সেটাই ভাবছি। আমি কিভাবে বলবো? রাতে যেভাবে আসছেন সেভাবেই যান। শোনো, আমি যখন আসছি রাত ছিল, কেউ ছিল না তখন। এখন একবার নিচে তাকিয়ে দেখো, হাজার হাজার মানুষ। আমি এত কিছু জানি না, এক্ষুনি জানি এখান থেকে। আরে আরে, আমায় মারছো কেন? তোমার জন্যই তো সব। চুপ, একটা কথাও বলবেন না প্লিজ। আপনি এখান থেকে যান আর আমার জীবন থেকে চলে যান প্লিজ। ওর গালে হাত রেখে যাচ্ছি এখান থেকে, কিন্তু ভেবো না জীবন থেকে চলে যাব। আমি সিয়াম, তোমার প্রাণ। হয়েছে, অনেক বলেছেন। রাস্তা মাপুন এখন প্লিজ। আমাকে এভাবে তাড়িয়ে দেওয়া, তোমাকে এর শাস্তি পেতেই হবে। বলেই চলে আসলাম। ইস মাগো, ব্যথা পাইছি। ওপরে তাকালাম, দেখি জানালা অফ করে রাখছে।
এত ঘৃণা করো? হয় উফ, প্রাণ ফিরে আসছে মনে হয়। যাই, রেডি হই, কলেজে যেতে হবে। সারাটা রাত ঘুমাতে পারিনি, সিয়াম আমাকে এভাবে ঠকালো। ভাবতে পারিনি সিয়াম। মনে করিস না বিয়ে করে ফেলেছিস বলে মাহি তোর কখনোই তা হতে দিব না। মাহি শুধু আমার। ভাই রাতে কই ছিলি? আর হাতে কি হয়েছে? তেমন কিছু না রে, ওই একটু। আম্মু আম্মু দেখো ভাইয়ার কি হয়েছে। কই কই দেখি কি হয়েছে সিয়াম, কিভাবে হয়েছে তোর? একটুও খেয়াল রাখোস না তোর। মা মা থামো, একটু কিছুই হয়নি। সরো, আমার কলেজে যেতে হবে। খবরদার, বাসা থেকে এক পাও নড়বি না। আজকে রেস্ট নে। হ্যাঁ ভাই ঠিক বলছে না, মা মা রেস্ট নে। চুপ থাক তুই। এদিকে পকপক করস আর মাহি ওদিকে পকপক করে। এবার বুঝছি রাতে কোথায় ছিলি। শোন, তোর আজ যাওয়া লাগবে না। কিন্তু মা, কলেজে না গেলে আমার চাকরি থাকবে না। আমি তোর বাবাকে বলে দিব নে তুই আজ কলেজে যাবি না। তারপরও মা, সবাই বলবে নিজের বাবা কলেজ বলে ছুটি নেই। ঠিক আছে। এখন রুমে গিয়ে রেস্ট নে। আম্মু আমি যাই। কিরে, কেমন আছোস রাফসান? ভালো, তুই? ভালো রে। রাফিয়া কই? রাফিয়া আয়ানের সাথে। ও আচ্ছা, আয়ান কি বেক করছে নাকি? হরে, প্রতি ঘরে ঘরে তোর মতো ভাই থাকা উচিত। কি রে তোরা এত হাসছস কেন? সবাইকে সব কথা শুনতে হয় না। কিছু বললাম না রাফসানকে, চলে আসতে চাইলাম, কিন্তু কে যেন আমার হাতটি ধরে আছে। পিছনে ফিরে দেখি রাফসান। ওদের রেখে চলে আসলাম। ভয় করছে কেন জানি, আর মাহিও আমাকে রেখে চলে যাচ্ছে। কি বিচ্ছু। হাতটা ছাড়ানোর চেষ্টা করছি বাট পারছি না। রাফসান ছাড় আমাকে। আমাকে এড়িয়ে চলো? আমাকে? মিমুকে টান দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে দিলাম। আমাকে এড়িয়ে চলছিস কেন? কই? দুদিন ধরে আসেনি, এখন আবার ঢং। তাই না? বলেই মিমু চুলগুলো ছেড়ে দিলাম আর চুলে মুখ গুজে দিলাম। নিঃশ্বাস ছাড়তে পারছি না, তারপরও ধাক্কা দিয়ে সরে দিলাম। তো সমস্যা কি? তুই কখনো বুঝবি না, আর বুঝলেও না বোঝা ভান ধরে থাকবি বলেই চলে আসলাম। দৌড়ে কলেজের পিছনে গেলাম। রাফসান কি হয়েছে? এত আবার রিয়েক্ট করছিস কেন? মাইকে সব বললাম। আমি থেকে যা ধারণা করেছিলাম তাই হলো। ভালো কথা, কিছু একটা কর, আমি থাকতে পারবো না ওকে ছাড়া। বাঁচতে তো পারবি। কখন আসলি? এখন আসলাম আর সব শুনলাম। বাহ, ভাই তলে তলে এত কিছু। ধুর, যা তো, হেল্প কর আগে। তা তো করবই। তুই জানছস তো, মেয়েদের বুক ফাটে মুখ ফোটে না। তো এখন কি করবি? এই ছাগল, বলছস না কি করতে হবে? রাফসান, তুই প্রপোজ করবি মিমকে, বাকিটা আমি বুঝবো। কিভাবে? স্যার তো কাঁচা গিলবে। সেটা আমি বুঝবো, বাট কলেজের সবার সামনে। ওকে। ওয়ানস মো। রাফসান, তোরা ক্লাসে যা, আমি মিমকে নিয়ে আসি। রাফসান প্লাস আর রাফিয়া চলে গেল ক্লাসে। উফ, দিনটা কত বড়, শেষ হতেই চাই না। কি করব আমি? কিরে, এখানে কি করস? তোরে কুচি কুচি করব, তো তাই ভাবছি। কিছু বললাম না। ক্লাসে চল, ক্লাসে চলে যাই। চল। আমি আর মিমু ক্লাসে গেলাম। কিরে, আজ এই স্যার যে বজ্জাত কই গেল? আর বলিস না, কোথা থেকে যেন পড়ে গিয়ে ব্যথা পাইছে হাতে। পরে না ডাক্তার বলছে 4 দিন রেস্ট নিতে। 4 দিন রেস্ট নিয়ে যেতে। জানোস ভাইয়াকে দেখা যায় না, এমন অবস্থা হয়েছে। আমি একটু বেশিই বললাম। আমাকে রাফসানের সাথে একা রাখা। কি বুঝতে বাকি রইল না আমার জন্য সব। এখন যদি পা ভেঙে যায় তখন কি হবে? এমনি তো ভালো ছিল, মানুষটা আমার সাথে রাগ দেখাতো। আহারে বেচারা, না জানি অবস্থা কি। কিরে কি হলো? ক্লাসের সময় কথা বলতে হয় না। যা ভাবা, সত্যি কি মাহি একটুও মায়া হলো না আমার ভাইয়ের প্রতি? ক্লাস শেষে আড্ডা দিচ্ছি। এখন আমি যাই রে, ভাইয়ার জন্য কি হলো কে জানে। কিভাবে বলবো স্যারকে দেখতে যাবো? গেলাম আমি। মিমু শোন, মিমু শোন। হ্যাঁ বল। শোন, স্যার যতই শাসন করুক, স্যার তো আমাদের ভালোর জন্য শাসন করতো, তাই আমাদের উচিত স্যারকে দেখতে যাওয়া। হ্যাঁ ঠিক বলছিস মাই। রাফসানের যাওয়ার কি হলো? এদিকে দাঁড়িয়ে থাকবি নাকি? ওকে চল। আমরা সবাই মিমুদের বাসায় গেলাম। আম্মু আম্মু দেখো ভাবি আসছে। মিমু সব জানতো, আর এমন ভাব কলেজে ধরলো কেন? ভাই আর বোন পুরাই বজ্জাত। কি স্যার বিয়ে করছে আর আমরা জানিও না? কই আসছে দেখি। হ্যাঁ তাই তো,
মিমু তুই কিছু বললি না? চুপসে গেলাম। এখন কি হবে? সবাই তো ফান করা শুরু করবে। কেন এমন হলো আমার সাথে? আরে সরি আর তোদের বলা হয় নাই। হয়েছে, এখন চল স্যারকে দেখে আসি। তোমরা আসছো, বসো তোমরা। আমরা সবাই কথা বলছি, এর মধ্যে আন্টি বলে উঠল, মাহি, তুই আমাকে আন্টি ডাকছিস কেন? তো কি বলবো আন্টি? তো তুই আমাকে মামনি বলে ডাকবি। ওয়েট ওয়েট, আন্টি, মাহি আপনাকে মামনি বলবে কেন? কেন, তোমরা জানো না সিয়াম আর মাহির বিয়ে হয়েছে পারিবারিকভাবে? কি? মাহি? কি হলো, তোরা এত আবার রিয়েক্ট করছিস কেন? গেলাম রে আমি। তোমরা বসো, আমি নাস্তা আনি। ওকে। মাহির কানে ফিসফিসে তুই আমাকে রাফসানের সাথে একা রেখে গেছিলি, তাই না? দেখ এবার। তোর মতো চুন্নি আমি আর একটাও দেখিনি। যেমন ভাই তেমন বোন। হিসাবটা কলেজে নিব, চল। স্যারকে দেখতে চাই, বাসায় যেতে হবে। পরিবারের লোক আগে আমি হওয়ার কথা ছিলাম, এখন কে হলো? মিমো, তোর আর কোনো ভাই নাই রে? বাবারে, চল এবার। আমরা সবাই গেলাম রুমে। ফোনে মাহির পিকগুলো দেখছি আর আগের ঝগড়া করার কথা মনে করছি। ভাইয়া, আসতে পারি? তোর আবার বলা লাগে? আস। আমরা সবাই রুমে ঢুকলাম। তাকিয়ে দেখি মিমুর সাথে তার ফ্রেন্ডরাও আসছে। সবার পিছনে দেখি মাহি দাঁড়িয়ে আছে। ভাবতে পারিনি মাহি আসবে। স্যার কিভাবে হলো? হ্যাঁ, ও একটু চলে গেছে হাতটা। স্যারের কথা শুনে মিমুর দিকে তাকালাম। হা 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 হা। রাগে কেমন পরোটা হয়ে গেছে। ওকে স্যার, আসছি আমরা। আচ্ছা, আবার এসো তোমরা। যা তো, বলার কি হলো? আমি গেলাম। মিমু স্যার ভালো থাকবেন। আরে আরে মাহি, কই যাস? ভাই তোকে দিয়ে আসবে। আরে আমি একাই যেতে পারবো। রাফিয়া চল। না, তোর বাসা অনেক দূর, তাই সাথ দিয়ে আসবে। গেলাম আমরা। বলে রাফসান আর রাফিয়া মামুনির থেকে বিদায় নিয়ে চলে গেল। একটু থাক, আমার ফোন আসছে। আমিও যাই। না, আমি যাব আর আসবো। বোন হয়তো মিমুর মতো। মাহির সামনে গিয়ে ওর বাঁধা চুলগুলো ছেড়ে দিলাম। উফ, সহ্য হয় না আমার। স্যার কি করছেন আপনি? হুশ, কথা বলো না। এই পড়ে যাবো আমি, নামান আমাকে। কোনো কথা বললাম না। একটা টেবিলের উপর বসালাম। আমাকে এভাবে টেবিলের ওপর বসানোর মানে কি? এত গরুর মতো চিল্লাও কেন? নিচে নেমে গেলাম। কি মনে করেন নিজেকে? আপনি কেন বোঝেন না? আপনি আমাকে টাচ করলে সহ্য হয় না। ও তাই? আমি একটু টাচ করলেই প্রবলেম, তাই না? সারুন, ব্যথা পাচ্ছি তো। আমিও কষ্ট পাই যখন তুমি আবিরের কথাই নিচে আসো। কলেজ শেষে দেখা করো, আবার আবির তোমার বাসায়ও যায়। তখন তোমার এই কষ্ট থেকেও আমি বেশি কষ্ট পাই। কবে বুঝবে তুমি? আপনার প্রতিটা কথাই আমার কেমন যেন লাগছে, যা আগে কখনো লাগেনি। মাহিকে ছেড়ে দিয়ে বারান্দায় গেলাম। কিছু না বলে মামুনি থেকে বিদায় নিয়ে চলে আসি। ভাই, মাহি তো চলে গেল একাই। তুই দিয়ে আসতে ভালোই হতো। কি? মাহি চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে। আর কলেজেই যাব না, শুধু এক্সাম দিব। হাই বিউটিফুল গার্ল। মারুফ হলো আমার স্কুল ফ্রেন্ড। ফ্যামিলির জন্য 2 ইয়ার আগে আমেরিকা চলে গিয়েছিল, বাট ফেসবুক আর ইমোতে কথা হতো। তুই বলেই জড়িয়ে ধরলাম। আমি ওকে জড়িয়ে ধরলাম। আমিও মাহির পিছনে পিছনে আসছিলাম, বাট যা দেখলাম তাতে রাগ 7তম আসমানে উঠে গেছে। কিছু না বলে চলে আসলাম। মারু চল বাসায় ঢুকি, এখন অনেক আড্ডা দিব আজ। সরি ইয়ার, আজকে আর আড্ডা দিতে পারবো না। হ্যাঁ রে শোন, কলেজে ফর্ম পূরণ করেছিলাম আমি আর তুই, মনে আছে? তো সেই জন্য একটা স্যারের বাসায় যেতে হবে। কাল আড্ডা দিব, প্লিজ রাগ করিস না মেরি মা। ওকে যা। এত কষ্ট করে লালন পালন করলাম তোকে, এখন নাকি তুই আমাকে সময় দিতে পারবি না? কেমন ছেলে জন্ম দিয়েছিলাম আমি। হাউ ফানি। একটুও না। আচ্ছা তাহলে তো একই কলেজে কাল দেখা হচ্ছে। রে যাই। ওকে। মনে করেছিলাম কলেজে যাব না, অ্যান্ড সব ফ্রেন্ডদের সাথে আর কথাও বলবো না, সবাই আমাকে ঠকাইছে। বাট এখন আমার বেস্টি আসছে। আজ এত দেরি কেন যে? আসলে আম্মু। শোনো মাহি, তুমি আমার ইচ্ছা বিয়ে করেছো, কিছু বলিনি। কিন্তু এর মানে এই না তুমি ওদের বাসায় যাবা, দেরি করে বাসায় আসবা। আম্মু সরি, আর এমন হবে না।
যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। ঠিক আছে। ওপারে গিয়ে ফ্রেশ হলাম, দেখি মিমু 4টা কল দিয়েছে। বজ্জাত মেয়ে মিথ্যা বলে বাসায় নিয়ে যাও। ধরবো না। ফোনের চার্জ লাগিয়ে নিচে আসলাম। আম্মু খাবার রেডি করছো? আসো। আমি প্লাস আম্মু খাবার খেলাম আর অনেক কথা বললাম। আম্মু আমি গেলাম এখন। ওকে। গিয়ে ফোনটা নিয়ে সোফায় বসে ফেসবুক অন করলাম, দেখি রাফিয়া, রাফসান, মিমু সবাই সরি বলেছে, এতগুলো মেসেজ দিয়েছে। সিন করে রেখে দিলাম। নেট অফ করে গেমস খেলতে লাগলাম। একটা ফোন আসলো, রাগে জিদে ফোনটা ধরলাম। কিরে, বুঝতে বাকি রইল না মারুফ এটা। দুজন অনেক কথা বললাম, প্রায় 2 ঘন্টা হবে। এর মধ্যে অনেকগুলি কল আসছে বাট ধরিনি। ফোনটা ফেলে দিলাম বেডে। এত কথা কার সাথে বলে মাহি? একবারও কি দেখে না আমি কল করছি? কার সাথে কথা বলছে? আর ওই ছেলেটা কে যে মাহিকে জড়িয়ে ধরছিল? আমাকে জানতেই হবে। পরের দিন সকালে আম্মু আমি গেলাম। আচ্ছা যা, ঠিক মতো যাস কেমন? আমি কলেজে আসলাম, দেখি মিনু, রাফিয়া, রাফসান, আয়ান আমার দিকেই আসছে। আমি দেখেও না দেখার ভান করে একটু অন্য সাইডে চলে গেলাম। ওই যে মাহি আসছে। মাহি, হাঁক পড়লাম। এই সাদা বিলাই কে রে? আগে তো দেখিনি। তো চল কলেজের পেছনে যাই, অনেক সুন্দর একটা জায়গা আছে। চল। আমি আর মারুফ চলে গেলাম কলেজের পেছনে। এই ছেলেটাই তো কাল আমার বাসায় এসেছিল। তার মানে এই ছেলেটাকে মাহি জড়িয়ে ধরছিল। অফিস রুমে জানালা দিয়ে কলেজের পিছনের টুকু দেখা যায়। এত হাসাহাসি করে কথা বলতে হয় আজাইরা। চল ক্লাসে চল, সময় হয়ে গেছে। আর শোন, আমি যাদের সাথে কথা বলতে বলবো তাদের সাথেই বলবি। চল এবার। ওকে মেরি মা। ক্লাসের সবাই মারুফের দিকে তাকিয়ে আছে একবার, প্লাস আমার দিকে। কিছু না ভেবেই মিমু ওদের পেছনে বসলাম, আমি আর মারুফ। কিরে, তোর কোনো ফ্রেন্ড নেই? হ্যাঁ ছিল, বাট সবাই ঠকাইছে, তাই আর ফ্রেন্ডশিপ রাখিনি। কি করেছিল ওরা? আর এখানে কি আছে? বাট পরে বলবো। ওদের সবাইকে শুনিয়ে শুনিয়ে সব বললাম। অবশ্য রাফিয়া আর মিমু, রাফসান আমার দিকে তাকিয়েছিল, তারপরেও বললাম। ক্লাসে এসে দেখি মাহি আর ওই ছেলেটা টেবিলে মাথা রেখে মনের সুখে কথা বলছে। আমি আসছি, তাদের খেয়ালই নেই। মাহি স্ট্যান্ড আপ। জি 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 স্যার। কোনো স্যার ক্লাসে আসলে কি করতে হয়? সম্মান করতে হয়। তুমি কি তা করছো? না স্যার, সরি, আর হবে না। আর যাতে না হয় তাই তোমাকে শাস্তি দিব। আর হবে না তো বলছি। যাও ক্লাসে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো। কি হলো, বাহিরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। সত্যি এবার কেটে দিলাম, আর হবে না বলছি। তুমি যাবা বাহিরে নাকি আরো বেশি শাস্তি দিব? হে উপর वाले মুঝকো উঠা লে। কি হলো? যাচ্ছি তো। ওয়েট মাহি। আমি ওর কথায় থেমে গেলাম। স্যার, আমি আর মাহি তো সমান দোষ করেছি, তাই আমি ওর সাথে যাব। না মারুফ, তুমি নিও, তাই আজকে ছেড়ে দিলাম। তাই তুমি ক্লাস করো। কিন্তু আমি একটা কথা 2 বার বলতে লাইক করি না, ওকে? রাগে গজগজ করতে করতে বসে বললাম। মাহি, তুমি কি শাস্তি বেশি পেতে চাও? চুপচাপ বাইরে এসে কান ধরে দাঁড়িয়ে আছে আর কান্না করছি। ক্লাসে কথা বলো, মারুফকে জড়িয়ে ধরা এবার বুঝো। ডেভিল, বিলাই, বজ্জাত, গরু, গাধা, জিরাফ, কালা কুমির। কলেজের কিছু সিনিয়র ছেলেদের মধ্যে একজন বলল, ও নো, কত কিউটি মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে। এক তো স্যার কান ধরিয়ে রেখেছে, আবার এসব কথা শুনতে হচ্ছে। স্যারের আশেপাশে না থাকলেই হতো। আমি দেখছি মাহি কি করে আর ক্লাসও করছি। তুমি কি বয়রা? বলে হাসতে লাগলো। আমি আর সহ্য করতে পারছি না, তাই চোখ অফ করে চিল্লিয়ে উঠলাম, স্যার। মাহির ডাক শুনে তাড়াতাড়ি গেলাম। এতক্ষণে সব ছেলেগুলো চলে গেছে। কি হয়েছে? গরুর মতো চিল্লাও কেন? সব জেনেও না জানার ভান ধরলাম। চোখ খুলে দেখি কেউ নেই। আমি স্যার কতগুলো ছেলে ডিস্টার্ব করছিল তাই। আচ্ছা যাও ক্লাসে। আর শুনো, ক্লাস শেষে অফিসে যেও। জি স্যার। আমিও ক্লাস করানো শুরু করলাম। ক্লাস শেষ, স্যার চলে গেল। আমি আর মারুফ ক্যান্টিনে গিয়ে আড্ডা দিচ্ছি। কাল থেকে কোনো ফ্রেন্ডের সাথে কথা বলিনি, অনেক কষ্ট হচ্ছে। 2 ইয়ারের ফ্রেন্ডশিপ। রাফিয়া, মাহি বোধ হয় অনেক রাগ করছে। সত্যি কি ডাহা মিশা কথা বলছিলাম আমি ওর সাথে। আমরাও তো কালকে ওরে রেখে দিয়ে এসে পড়ছিলাম। আমার মনে হয় মাইকে সরি বলা উচিত। কেউ কি আমাকে কিছু বলবি তোরা? রাফি,
তাহলে চল সবাই মাহিকে সরি বলি। আমি দেখলাম মিমু আর সব আমার দিকে আসছে। দেখেও না দেখার ভান করে মারুফের সাথে কথা বলতে লাগলাম। মাহি শোন, তোর সাথে কিছু কথা ছিল। মারুফ, আমার স্যারের অফিসে যেতে হবে, তুই বাসায় যা, আমি কাজ শেষ করে আসছি। ওকে। আসতে চাইলাম কিন্তু আয়ান বলল, হ্যাঁ বলেন, কিছু বলবেন? প্লিজ ইয়ার সরি। কিছু না শুনে এসে পড়লাম। স্যার আসতে পারি? ইয়েস জান পাখি, তোমার জন্যই অপেক্ষা করছি। কিছু বলবেন? বলেন। খাবার রাখা আছে, খাবার রেডি করো, আমি খাবো। আমি কি কাজের লোক নাকি? চোখ রাঙিয়ে তাকালাম। সব সময় ডেভিলটা এমন করে কেন? আমার কলিজাটা শুকিয়ে যায়। দাঁড়িয়ে থাকবে? কিছু না বলে খাবার রেডি করলাম। এই নিন খাবার। নাও এই চেয়ারে বসো। কেন? বসতে বলছি। ভয়ে ভয়ে বসলাম। এবার আমাকে খাইয়ে দাও জান পাখি। চেয়ার থেকে উঠে টেবিলে খাবারটা রাখলাম। নিজের হাত দিয়ে খান। আমি উঠে মাহিকে দেয়ালের সাথে চেপে ধরলাম। আর লাগছে আমার, ছাড়ুন প্লিজ। লাগুক, লাগার জন্যই ধরছি। এখন বলো, তুমি আমাকে খাইয়ে দিবা নাকি বলো? দিব না। ওর কথা শুনে আরো রাগ উঠে গেল, তাই আরো শক্ত করে চেপে ধরলাম। আর ছাড়ুন আজ। আচ্ছা খাইয়ে দিব, ছাড়েন। ছেড়ে দিয়ে চেয়ারে বসে পড়লাম। আমি গিয়ে খাবারটা নিলাম। ডেভিল, সব খাবার খাওয়াই দিলাম। শোনো, কি? ভালোবাসি। চলে আসলাম বাসায়। খাবার রেডি করো, অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা যা, আগে ফ্রেশ হয়ে আয়। জি আম্মু। ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমোতে আসলাম বিকেল 4টায়। এত ভেজা ভেজা লাগছে কেন? একে এত পানি? লাভ দিয়ে উঠলাম। হনুমান দাঁড়া, তোরে তো আজ আমি, বলেই বালিশ দিয়ে মারতে থাকলাম। আরে থাম থাম প্লিজ। তুই বস, আমি মুখ ধুয়ে আসি। ওকে। ভাইয়ের রুমে গেলাম, তারপর সব বললাম। বাহ, ভালো একটা উপায় পাইলাম মাহিদের বাসায় যাওয়ার। তাই আমি আর মিমো মাহিদের বাসায় আসলাম। আমি ফ্রেশ হয়ে আসলাম আর আড্ডা দেওয়া শুরু করলাম। আসসালামু আলাইকুম মামুনি। আরে বাবা, তুমি আসো, বসো। মিমু, তুমিও আসো। জি মামুনি। বসো তোমরা, নাস্তা নিয়ে আসি। না আন্টি, আমরা এখানে এক কাজিনদের বাসায় আসছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই। ভালো, যখন মনে করবে তখনই চলে আসবা। ওকে আন্টি। মাহি কই, দেখছি না যে। উপরে যাও। আমি কি বলে উপরে যাব? কি লজ্জা, কি লজ্জা। বাবা, তুমিও যাও। জি মামুনি। মিমু আর আমি মাহি রুমে ঢুকলাম। এই ধলা থেকে এখানে কি করে? দেখলাম মিমু আর ডেভিলটা আসছে। এই সময় আসছে তাই কিছুটা ভয় পেলাম। স্যার আপনি এই বাসায়? আগে বললেন, আপনি কেন আসছেন? আমার ফ্রেন্ডের বাসা, আমার ইচ্ছা আসছি। তো আমার ভাবির বাসা, আমি আর ভাই আসছি, আপনি বলার কে? মাহি তুই? হ্যাঁ, তোকে পরে বলবো নি। দ্যাটস গুড নিউজ ইয়ার। কাউকে বলতেও পারি না কিভাবে বিয়ে হয়েছে। মাহি সরি ইয়ার, প্লিজ রাগ করিস না প্লিজ। ওকে যা, রাগ করবো না। খুশি? আমাকে জড়িয়ে ধরলো। মাহি যাই রে। ওকে, কাল দেখা হচ্ছে। আন্টি আমায় ডাকছে, আমি যাই। মিমু শোন, আমি আসি। তোর সাথে আসতে চাইলাম বাট পারলাম না। কেউ পেছন থেকে হাতটা ধরে আছে। পেছন ফিরে বললাম, হাতটা ছাড়েন। ওকে টান দিয়ে নিজের কাছে আনলাম। উফ, আপনি এমন কেন? কেমন? এ ফালতু, হনুমান, জিরাফ, কালো কুমির, পেঁচা, হুতুম মাছ, ধলা কাক। কি ভাবছিলাম আমি? আর কি বলছে মাহি? রাগে আমার গা জ্বলছে। এনাফ মাহি। কে দেয়ালের সাথে মিশিয়ে মাহির ঠোঁট আর আমার ঠোঁট এক করে ফেললাম। ভাবতে পারিনি এমন নোংরা মানুষ উনি। ছি, কত ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু ছাড়ছেই না। আমি ওর ঠোঁটের স্বাদ নিতে লাগলাম। আমার চোখ দিয়ে পানি পড়ে গেল, মনে হচ্ছে ঠোঁট কেটে গেছে। প্রায় 15 মিনিট পর ছাড়লাম। ইস, মাহি ঠোঁট কেটে গেছে। আমি হাত দিয়ে ঠোঁট মুছতে লাগলাম। কি রাক্ষস, দুপুর বেলা মনে হয় কিছু খাইনি যে এখন আমার রক্ত খেতে আসছে। মাহির ঠোঁটে আবার আলতো করে চুম্মা দিলাম। ধাক্কা দিলাম আর কান্না করতে করতে ওয়াশরুমে গেলাম। যা, চলে গেল। নিচে যাই। এবার মনে হয় বাসায় যাওয়া উচিত। এসে কান্না করতে লাগলাম। মামুনি আম্মু কল দিছে তো, তাই এখনই যেতে হবে। আচ্ছা বাবা, শুনো। জি মামুনি বলো। তোমার আম্মুর ফোন নাম্বারটা দাও। জি নাও মামুনি। তোমরা একটু বসো। ওকে মামুনি। কেন আমার সাথে এমন হলো? মিমু, তুমি আমার সাথে এসো উপরে। জি আন্টি।
মা আর মিনু আমার রুমে আসলো। মাহি, চোখে পানি মুছে, হ্যাঁ বলো। আমি চাই তুই মিমুদের বাসায় থাকবি কিছুদিন। ও মাই গড, মেঘনা চাইতে বৃষ্টি? এসব কি বলছো? আমি কেন ওদের বাসায় থাকবো? আসলে আমি 1 মাসের জন্য টিচার ট্রেনিংয়ে যাচ্ছি, তাই তুই ওদের বাসায় থাকবি। যাবো না, আমি এখানে থাকতে পারবো না। তুই একা বাড়িতে থাকলে আমার ওইখানে থেকে শান্তি লাগবে না তো, এখন ওদের সাথে যাবি। কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না। মিমু, মা একটু মাহির সাথে ব্যাগ প্যাক করো। জি আন্টি। সিয়াম শুনো, জি মামনি বলো। মাহিকে দেখে রেখো, ও পানিকে ভয় পায় আর উঁচু জায়গা উঠতে দিও না আর। ওয়েট ওয়েট, তুমি আমাকে এখন এসব বলছো কেন? মামনি আর মিমু কই? আমি এখানে। পিছনে ঘুরে দেখি মিমু আর মাহি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মাহি ব্যাগ নিয়ে কেন? বাবা, আমি কিছুদিনের জন্য স্কুল থেকে টিচার ট্রেনিংয়ে যাব অ্যান্ড কালকেই যেতে হবে। বাবা, আমি কিছুদিনের জন্য স্কুল থেকে টিচার ট্রেনিংয়ে যাব অ্যান্ড কালকেই যেতে হবে, তাই মাহিকে একা বাসায় না রেখে তোমাদের বাসায় পাঠিয়ে দিচ্ছি। অ্যান্ড এই বিষয়ে তোমার আম্মুর সাথে কথা হয়েছে, উনি সম্মতি দিয়েছেন। জি মামনি, এখন আসি আমরা, রাত হয়ে গেছে। আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমিও কেঁদে দিলাম। মা কাঁদে না, দেখো ওই বাসায় তোমার আরেকটা মা আছে। আর শুনো, দুষ্টুমি করিস না কেমন? আচ্ছা। নে যা এবার। আমরা বিদায় নিয়ে স্যারদের বাসায় আসলাম। যখনই পা রাখতে যাব তখন কেউ একজন চিল্লিয়ে উঠল অনেক রাগে, যা আমার কলিজার পানি শুকিয়ে গেল। ভয়ে পা পিছিয়ে নিলাম। মাহি, তুমি কোন সাহসে আমার বাসায় ঢুকেছো? আমাকে বলে ঢুকেছো? ভয় কিছু বলতেও পারছি না। কি হলো বলো। আর সিয়াম, আমি তোমার থেকে এটা আশা করিনি। আসলে থামো তুমি। আরে সিয়ামের মা, তাড়াতাড়ি বরণ করে ঘরে আনো বৌমাকে। ইয়েস, আমি ভাবছি কিনাই হবে। মুচকি হাসি দিলাম। তারপর মামনি আমাকে বরণ করে ঘরে নিল। বাবাই স্যারের কাঁধে হাত দিয়ে বুক ফুলিয়ে পড়ল, এই না হলো আমার ছেলে। দেখো সিয়ামের মা, তোমার ছেলে আমার মতো। আহা কি আহ্লাদ। সিয়ামের বাবা আর মা রিলেশন করে বিয়ে করেছে, হয়তো তাই তারা বুঝছে আসল ভালোবাসার মানে কি, তাই হয়তো মেনে নিয়ে। ধুর, সিয়ামের বাবা তুমিও না। আহা, তোমার লজ্জা দেখে তো আমার গান মনে পড়ে গেল। যা। সবাই কাণ্ড দেখে আমি হাসি আর স্যারের দিকে তাকালাম। খুব হাসছে উনি, কখনো এভাবে দেখিনি হাসতে। ওয়াও, মন কারার মতো। মাইকে ধাক্কা দিলাম। কি হলো ভাবি? জি। ভাইকে দেখছো তাই না? খেয়াল নেই কেউ আমাকে কি বলছে, কারণ স্যারের থেকে চোখ ফেরাতে পারছি না। কেমন লাগছে রে? এতক্ষণে খেয়াল হলো মিমুকে কি বলেছিলাম। ইস কি হবে। কি রে? কি কিরে সিয়াম, তুই এখনো মাহিকে ঘরে নিয়ে যাসনি? আমি মাহির দিকে তাকালাম। উনি তাকাতেই আমি নিচে তাকিয়ে রইলাম। যা যা ঘরে যা, আর তর সইছে না। আল্লাহ ওঠায় নাও। মিমুর কান ধরে বেশি পাকা কথা শিখছিস তাই না? দাঁড়া, তোর একটা কিছু করতে হবে। বাবা দেখো না কি করছে। স্যার বলছি আমার মাকে। ছেড়ে দিলাম। বাবার কথাগুলি আমার বাবার সাথে অনেকটাই মিল। চোখ দিয়ে পানি পড়ে গেল। দেখি মাহির চোখে পানি। কি হয়েছে, কান্না করছো কেন? চোখ ব্যথা তাই। ও আচ্ছা, চলো ঘরে চলো। তারপর আমি আর স্যার ঘরে গেলাম। যাও ফ্রেশ হয়ে আসো। বলে ফ্রেশ হতে গেলাম। একটা বালিশ ড্রয়ারে রেখে দিলাম। বের হয়ে দেখি উনি সোফায় বসে আছে। আমি ওকে দেখা মাত্রই উঠে দাঁড়ালাম। ভয় পাই তো এভাবে বিহেভ করলে। আমি ওর দিকে এক পলক দেখছি। ওয়াও, কি কিউট আমার জান পাখিটা। কালো কালারের টপস পরছে আর সাথে মিষ্টি কালার মিশানো। ওয়াও। এ কি, উনি ওর কাছে আসছে কেন? আমি এক পা দুপা করে যাচ্ছি আর মাহি পিছাচ্ছে। দেয়ালের সাথে মিশে গেলাম। আমি আরো কাছে এসে দরজায় হাত দিলাম। চোখ অফ করে ফেললাম। ভয় পেও না, এখন কিছু করব না, ঘুমানোর সময়। টাওয়েলটা নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুললাম, দেখি নেই, ফ্রেশ হতে চলে গেছে। যাক, বাঁচা গেল। এই যে ডিনার করতে ডাকছে আম্মু, আয়। চল। ফ্রেশ হয়ে দেখি ঘরে মাহি নেই, হয়তো নিচে গেছে। আমিও যাই। আমরা সবাই খাবারের টেবিলে বসে আছি। দেখি উনি ছাই কালারের গেঞ্জি পরেছে আর নামছে। দেখি মাহি তাকিয়ে আছে।
হয়েছে, আর কত দেখবি? খাবার খা আর ঘরে গিয়ে মন ভরে দেখ। কানে কানে ফিসফিসি। লজ্জা পেয়ে গেলাম। সবাই আমরা ডিনার করলাম আর গল্প করে যার যার রুমে গেলাম। রুমে এসে দেখি উনি বেডে শুয়ে আছে। আমি দেখি মাহি চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো মাহি? কিছু না, কোথায় ঘুমাবো? বেডে থেকে উঠে মাহিকে কোলে নিলাম। এই কি করছেন? পড়ে যাব। জানবা কি, তুমি ভয় পেও না। আমি ওনার কথায় তাকালাম। এভাবে তাকিও না, আমি তো মরেই যাব। আমি লজ্জায় অপর পাশে শুয়ে পড়লাম। আমি মাহিকে আমার পাশ করিয়ে ওর পেটে মুখ গুজে শুয়ে পড়লাম। আই কি করছেন? যান পিলোতে গিয়ে ঘুমান। আমি ওর কথা শুনে চুপ করে রইলাম। কি হলো? মাহি টোটে হাত দিয়ে হুশ। আপনি ওঠেন। আমি আজ থেকে এভাবেই ঘুমাবো, আর তুমি আমার মাথায় বিলি কেটে দিবা, বুঝছো? আমার এত বোঝা লাগবে না, আপনি ওঠেন। মাইকে শক্ত করে জড়িয়ে শুয়ে পড়লাম। আমি ওনার গেঞ্জি ধরে টানতে লাগলাম। ওঠেন। কি হলো? সিয়াম এতক্ষণে ঘুমের দেশে। যা ঘুমিয়ে পড়লো গন্ডার। ধুর, এখন আমি কিভাবে ঘুমাবো? হঠাৎ ওনার একটা হাত দিয়ে টেনে শুয়ে দিল ঠিকভাবে। এই যে, আপনি কি জেগে আছেন? হয়তো ঘুমের মধ্যে। বাচ্চা লাগছে ওনাকে। মনে হচ্ছে বিড়ালের ছানা যেমন বিড়ালকে জড়িয়ে ঘুমিয়ে থাকে, ঠিক তেমনই ডেভিলটা ঘুমিয়ে আছে। কেউ দেখলে বলতে পারবে একটা ডেভিল উনি। কখন যে ওনার মাথায় বিলি কাটতে লাগলাম মনেই নেই। বিলি কাটতে কাটতে ঘুমের দিশে চলে গেলাম। সকালে ঘুম ঘুম চোখে দেখি মাহি আমাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। মুচকে হাসি দিয়ে কপালে আদর দিলাম। উঠতে নিলাম, বাট উঠতে পারলাম না। তাকিয়ে দেখি মাহি আমার গেঞ্জি আঁকড়ে ধরে আছে। আমি ওকে ডাকতে লাগলাম, জান পাখি উঠো। একবার তাকিয়ে দেখলাম, তারপর আবারও ঘুম। জান পাখি উঠো, কলেজে যেতে হবে। আর এত ঘুমাতে পারবে না তুমি। কেন? কেন আবার? আম্মুর সাথে কাজে হাত বাটাবা। শুনো জান পাখি, সব তুমি আজ থেকে আমি যা বলবো তাই করবা, বুঝছো? আমি পারবো না বলে ফ্রেশ হতে গেলাম। তা তো দেখতেই পাবা। ফ্রেশ হয়ে আসলাম। ও আর কত প্রেমে পড়বো আমার জান পাখির। মেরুন কালারের 3 পিস পড়ছে, আর চুলের থেকে বিন্দু বিন্দু পানি পড়ছে। ওফ, মন কারার মতো। ভাই তোদের নাস্তা করতে ডাকছে। মিমুর ডাকে ঘোর কাটলো। ও হ্যাঁ, যা আসছি। তারপর স্যার আমি নিচে গেলাম। নাস্তা খেয়ে কলেজের দিকে রওনা হলাম আমি। মিমু আর স্যার, বলো। আজকে কলেজের শেষে আমি আর মিমু এক জায়গায় যাব। আপনি বাসায় চলে যাবেন, আমরা একাই যেতে পারবো। কেন? কোথায় যাব? মাহি তো কিছু বলেনি। কেন মানে? কোথায় যাবা? আর আমি তোমাদের সাথে গেলে কি হবে? কিছুই না। তো আমিও যাব। ওকে। ক্লাস করলাম প্রতিদিনের মতো। আমি আর মিমু কারে বসে আছি। স্যারের জন্য স্যার আসলো। বলো কোথায় যাব? কবরস্থানে। কার? বাবার। ওকে। আমরা সবাই কবরস্থানে জিয়ারত করলাম। আমি কেঁদেই দিলাম। আমি ওর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিলাম। তারপর সবাই বাসায় আসলাম। কেমন কাটলো আজকের দিন? বাবাই ভালো। বাবাই, আমি একটা কথা বলি। বলো মা। বাবাই, আপনি তো কলেজে অনেক রাগী টাইপের, কিন্তু বাসায় তো আমার কথা শুনে সবাই হো হো করে হেসে দিল, আর আমি বোকার মতো তাকিয়ে রইলাম। রাগ দেখালে তো তোমরা মাথায় উঠে বসে পড়তা। হয়েছে হয়েছে, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি আর স্যার রুমে আসলাম। স্যার স্যার। এখানে কোনো স্যার নেই, আমাকে নাম ধরে ডাকতে হবে, বুঝছো? বললেই হলো। আপনি তো বুড়া দাদার সমান। আপনাকে কি? ওর কথা শুনে রাগটা উঠে গেল, তাই রাগ দেখিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি হাসতে হাসতে পাগলের মতো। এত হাসার কি আছে? ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে নিচে গেলাম। অনেক অনেক গল্প করলাম আর খাবার খেলাম। খাবার শেষে আম্মুর সাথে ফোনে কথা বললাম। যাও বুকস নিয়ে আসো। এখন ঘুমোবো আমি। গুড। উফ, কলমের কালি কোথায় গেল? নতুন কলম, এটা ঝাড়ি দিলাম। কলমের কালি কিছুটা স্যারের শার্টে কালি লেগে গেল। মাহিকে টেনে দেয়ালের সাথে মিশিয়ে দিলাম। ওই, তুমি কি একটা কাজ ভালো করে করতে পারো না? সবসময় এমন কিছু করো, আমার রাগ উঠিয়ে দাও। তুমি জানো এই শার্টটা আমি কত লাইক করি? তুমি জানো এটা কত দিয়ে কিনেছিলাম? এতদিন ওনার কোনো কথায় এতটা কষ্ট হয়নি যতটা এই কথাটাই হয়েছে। আমি ওকে ছেড়ে দিয়ে বাইরে চলে আসলাম। ওনার কথায় কেঁদেই দিলাম। একটা শার্টের জন্য এই কথা বলো? একটা শার্ট আমি ওনাকে 2টা কিনে দিব। ছি 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 সিয়াম,
তুই এটা কি করলি? একটা শার্টের জন্য ওকে এসব কথা বললি? তুই তো একটা কিনতেও পারতি। এখন নিজের প্রতি রাগ হচ্ছে। মাহি মনে হয় অনেক কান্না করছে। বাসায় যাই। সব জায়গায় দেখলাম কিন্তু মাহি নেই। সবাই কাজ করলাম, কেউ দেখেনি। কই গেল? ফোনটাও নিয়ে যায়নি। ভাই, মাহিকে কি বেশি রাগ দেখিয়েছিলে? হ্যাঁ রে, তুই তো জানোস। আর ওই শার্টটা কত পছন্দের। কিন্তু মাহি কোথায় গেল? ওদের বাসায় যায়নি তো আবার। হতেও পারে, চল ওদের বাসায় যাই। তুই বাসায় থাক, আমি যাই। আমি আর ভাই বাসা থেকে বের হতে যাচ্ছিলাম, দেখলাম আবির ভাইয়া আর মাহি আসছে। ওকে চল। দেখলাম আবির আর মাহি আসছে। এই মেয়েকে আমি কতবার বলবো কোনো ছেলের সাথে মিশতে না, আর বিশেষ করে আবিরের সাথে। দেখলাম দুই ভাই আর বোন হুতুম মাছের মতো দাঁড়িয়ে আছে। নিজের পায়ে কোড়াল মারে কিভাবে, মাহিকে না দেখলে বুঝতাম না। কোথায় গিয়েছিলে? আবির ভাইয়া, আপনি একটু বসুন, আমি ফোন নিয়ে আসছি। ওকে। আমি ফোন নিয়ে এসে আনিলার নাম্বারটা দিলাম। থ্যাঙ্কস মাহি, আমি এবার যাই। ওকে বাই। আবির ভাইয়া চলে গেল, আমি ওর রুমে চলে আসলাম। এটা তো একটা বাহানা ছিল তোমার সাথে যোগাযোগ রাখা, এখন শুধু কাজ হলেই হলো। কোথায় গিয়েছিলে? মার্কেটে। আবিরের সাথে? আপনাকে বলতে বাধ্য নই। বাধ্য নয় মানে? তোমার হাজবেন্ড আমি, সব জানার অধিকার আছে। আমি মানি না কোনো বিয়ে, বুঝেছেন? জোর করে সবকিছু হয় না। ওনাকে ধাক্কা দিয়ে ড্রয়ারের থেকে শপিং ব্যাগ বের করে ওনার হাতে দিলাম। এটা কি? আপনার শার্ট দেখুন, একই শার্ট দুইটা এনেছি, প্লাস দুইটা ট্রে। শুনুন, আপনাদের মতো বড়লোক না হতে পারি, বাট এসব শার্ট কেনার টাকা আছে। মাহি বিশ্বাস করো, আমি ওইভাবে বলতে চাইনি। ওনার থেকে সরে বলে বেডে গিয়ে শুয়ে পড়লাম। শার্টগুলো সোফায় পেলে ছাদে চলে গেলাম। কান্না করছি। আমাকে কখনো এসব কথা বলেনি, কিন্তু উনি এসব কিভাবে বলে? সারা দিনেই তো ভালোবাসি ভালোবাসি বলে। এই ছিল ভালোবাসা একটা শার্টের জন্য? কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। ছোট থেকে অভ্যাস কান্না করতে করতে ঘুমিয়ে পড়া। সত্যি কি বলে ফেলেছি আমি? কিভাবে মাহির সামনে যাব একটা শার্টের জন্য? চিচি। 10টায় ঘুম থেকে উঠে দেখি রাত 10টা বাজে, কিন্তু আশেপাশে উনি নেই। দূর ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে এসে দেখি স্যার এখনো আসেন। কোথায় গেল? নিচে হয়তো। ঘুম হলো? ভাই কই রে? উনি নেই তোদের সাথে? না তো। তাহলে কোথায় গেল? হয়তো ছাদে। ওকে, আমি গিয়ে দেখছি। হ্যাঁ যা। ভয়ে ভয়ে ছাদে এক পা দুপা করে যাচ্ছি। যদি উনি না থাকে, ভূত থাকে, কি হবে আমার? না, যাই হোক, স্যারই আছে, কিন্তু কি বলবো এখন? এই যে শুনছেন? মনে হলো মাহি ডাকছে। চোখ মুছে পিছনে ফিরে, হ্যাঁ বলো। মামুনি ডিনার করতে রাখছে। চলো। আমি ফ্রেশ হতে চলে গেলাম। চুপচাপ শুয়ে রইলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মাহি ওপরে পিঠ হয়ে শুয়ে আছে। আমি ওকে আমার পাশ করিয়ে ওর পেটে মুখ দিয়ে শুয়ে রইলাম। কি ধাতু দিয়ে তৈরি? এই যে উঠুন, আমি ঘুমোবো। ওর কথায় উঠে গেলাম। বাহ বাহ, এত ভালো। গুড, এভাবে থাকাই ভালো। সরি জান পাখি, তখন সত্যি এভাবে বলতে চাইনি। তুমি জানো তো আমার রাগ অনেক। শুনেও ঘুমের ভান ধরে রইলাম। যা ঘুমিয়ে পড়লো, হয়তো বিকেলে ঘুমাইনি তাই ঘুমিয়ে পড়ছে। আমি মায়ের ঘুমন্ত মুখ দেখে মুচকে হাসি দিলাম। তারপর কপালে, দুই গালে, দুই চোখে, ঠোঁটে আলতো করে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ডেভিল, রাক্ষস, হনুমান, বিলাই, কালো কুমির, জিরাফ, পচা আলু। ঘুমিয়েছিলাম, তারপরে এসব। এত সকালে কে ফোন করলো? মাহির ফোনে। মাহি মাহি উঠো, দেখো তোমার ফোন আসছে। কে ফোন করেছে? তুমি দেখো তোমার ফোন। হ্যালো, কে এত সকালে ফোন দেয়? কেউ? গুড মর্নিং মাহি। কেমন আছেন? ভালো। শোনো, আমি যে তোমাকে ফোন করেছি সিয়ামকে বলো না। কেন? বাহ বাহ, কথার কি মনোযোগ। আসলে যখন আনিলার সাথে সব ঠিক হবে তখন ওকে সারপ্রাইজ দেব। বাই। এভাবে একটু একটু করে তোমাকে সিয়ামের কাছে খারাপ বানাবো, তারপর সিয়াম তোমাকে ছেড়ে দেবে, আর সুযোগটা আমি নেব। জান পাখি, কে কল করছে? বলি ফ্রেশ হতে গেলাম। ও, ফ্রেশ হতে এতক্ষণ লাগে নাকি? মাহি মাহি তাড়াতাড়ি বের হও। ইচ্ছে করে দেরি করছি। কালকে রাতে আমাকে হামি দেয়া বুঝে এবার। উফ, আর কতক্ষণ? দেখো, আমি জানি তুমি ইচ্ছা করে করছো। তো দেখো বের হও, না হলে আমি ওয়াশরুমে ঢুকে পড়বো। কত বড় কথা,
বললেই হলো ওয়াশরুমে ভেঙে ঢুকবে। চিকার মতো সে কি ওয়াশরুমে ঢুকবে? কি আমি চিকার মতো দেখতে? তবে রে, 4-5টা ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। দেখি মহারানী বসে আছে। আহা, যেভাবে বসে আছে মনে হয় পার্কে বসে আছে। ও মা গো, উনি দেখি দরজায় ভেঙে এসে পড়েছে। মাহি, তুই এটা কি করলি? ঘুমোনো বাকি জাগিয়ে উঠালাম। এখন কি হবে আমার? ওয়াশরুমে দরজা লাগিয়ে দিলাম। 1 পা 2 পা করে মাহির সামনে গিয়ে দাঁড়ালাম। আপনি এখানে যান, আমি ফ্রেশ হব। আমি করিয়ে দিব আজ। কি কি কি? ওর কথায় উত্তর না দিয়ে কোলে নিলাম মাহিকে, তারপর শাওয়ার ছেড়ে দিলাম। ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমি দেখলাম মাহি আমার দিকে তাকিয়ে আছে, তাই চোখ টিপ দিলাম। আমি মাহিকে নামিয়ে দিলাম আর কানে কানে ফিসফিসিয়ে, তুমি ড্রেস চেঞ্জ করবা নাকি আমি করে দিব? চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। থাক থাক, তুমি চেঞ্জ করো বলেই ভিজা কাপড় নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। চেঞ্জ হয়ে এসে দেখি ডেভিলটা এখনো ভিজে আছে। চেঞ্জ করে আসেন। হুম। ডেভিলটা চেঞ্জ করে আসলে দুজন নিচে যাই। তারপর আমরা সবাই অনেক গল্প করি আর নাস্তা করি। আমি মিনু আর ডেভিলটা কলেজে যাই। কিরে, তোরা কেমন আছোস? হাত করে সবাই একসাথে। হ্যাঁ। মিমুর কানে ফিসফিসিয়ে, একটু কলেজের পিছনে আসো। মিমু, তোমাকে বললাম না কলেজের পিছনে যেতে? ওর হাত ধরে টেনে নিয়ে আসলাম কলেজের পিছনে। চল আমরা সবাই যাই কলেজের পেছনে। অফিসের ডোর থেকে দেখতে পেলাম অনেক স্টুডেন্টরা, তাই আমিও গেলাম দেখতে। আমি তো শকড। সব স্টুডেন্টরা এক এক করে অক্ষর নিয়ে দাঁড়িয়ে আছে আর সব অক্ষরগুলো মিলে হলো আই লাভ ইউ টু মিমু। আমি তো বিশ্বাস করতে পারছি না রাফসান এমনটা করবে। খুশিতে চোখে পানি পড়ে গেল। দেখলাম ওর চোখে পানি, তাই আমার দিকে ঘুরে ওকে কপালে হামি দিলাম আর বললাম আই লাভ ইউ। আমি ওকে জড়িয়ে আই লাভ ইউ টু। সবাই হই হল্লা লাগিয়ে দিল। রাফিয়ার উপর বর দিয়ে বলতে লাগলাম, দেখ রাফি, দেখ কি আইডিয়া আমার। আমাকে নিয়ে আমি নিজে অনেক প্রাউড ফিল করি। দেখতে আসছিলাম কি হচ্ছে, বাট এসব দেখবো ভাবতে পারিনি। সফট খেলাম প্রায়, আর রাগে আমার গা জ্বলছে। আবার মাহি আমার উপর বর দিয়ে এসব বলছে। মাহিকে তো আমি কি রে, কথা বলস না কেন? বলেই পেছনে তাকিয়ে দেখি ডেভিলটা। আল্লাহ, তুমি কেন আমার সাথে এমন করো? দেখলাম স্যার আসছে, তাই মাহির থেকে দূরে সরে গেলাম। মাহির হাত ধরে কলেজের বাইরে নিয়ে গেলাম। হাত সরুন, ব্যথা পাচ্ছি। তুমি এসব করছো? তুমি এসব ফালতু কাজ আমার বোনের সাথে কোন সাহসে করলা? তুমি কি বুঝো না মিমু? ছোট এখনো এসবের মানে বোঝে না। এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু এখন আর চুপ থাকতে পারছি না। ও তাই? মিনু ছোট? আমি কি অনেক বড় হয়ে গিয়েছিলাম যে আমার লাইফটা এমন করে নষ্ট করে দিলেন? আমিও বুঝিনি এসব। তো আমার সাথে কেন? আপনি কি জানেন মিনু রাফসানকে লাইক করে আর রাফসানও? কিন্তু আমি তো আপনাকে লাইক করি না। আপনি কেন জোর করছেন? আপনি জানেন না জোর করে কিছু হয় না? তাহলে এনাফ মাহি। মাগো, কি বলে ফেললাম ডেভিলটাকে। এখন আমার কি হবে? দূর, যা বলছি ঠিকই বলছি। আমার মন হালকা লাগছে এসব বলে। হয়েছে এবার। লজ্জা পেয়ে রাফসানকে ছেড়ে দিলাম। লজ্জা পাইছি গো। লজ্জায় নিচে তাকিয়েছি, রাফিয়াকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ ইয়ার। আমাকে শুধু বললে হবে না, যে আসল তাকে গিয়ে বল। মাহিকে ও কই? আসলে আমি এখানে। আমি মাহিকে জড়িয়ে ধরে কেঁদেই দিলাম। থ্যাংক ইউ ইয়ার। রাফিয়াকে চোখের ইশারা দিয়ে কিছু বলতে না করলাম। দেখলাম মাহি চোখের ইশারা দিয়ে না করছে, তাই কিছু বললাম না। তারপর আমরা অনেক আড্ডা দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2:38 বাজে। ও মাগো, বাসায় গেলে ডেভিলটা তো আমাকে খেয়ে ফেলবে। আমার মনে হয় এখন বাসায় যাওয়া উচিত। হ্যাঁ রে। সবাই একসাথে হাত করে বাসায় আসলাম, আমি আর মিমু। তোদের এখন আসার সময় হলো? জানিসই তো কত টেনশন হয় আমার। সরি মামুনি, আর হবে না। আচ্ছা, তোদের সাথে কি সিয়াম আসেনি? উনি এখনো বাসায় আসেনি। কোথায় গেল? মামুনি, উনি হয়তো কোনো কাজে বিজি, তাই কাজ শেষ হলে চলে আসবে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, লাঞ্চ করবি। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম, দেখি মিনু মামুনি বসে। আয় বস। আজ খেতে ইচ্ছে হচ্ছে না। এই বাসায় আসার পর আজ প্রথম একা লাঞ্চ করছি।
কার সাথে রাগ করে আছে আমি? যে কিনা মাছটা ভালোভাবে খেতে পারে না। সে কি তোকে কল করে বলবে বাসায় আসিনি কেন? দূর, বাসায় যাই। আমি ড্রাইভ করে একটা নদীর কিনারে এসে বসেছিলাম। আমি আর মাহির উপর অধিকার খাটাবো না। ওর উপর জোর করব যতদিন পর্যন্ত আমাকে না ভালোবাসে। খাবার শেষে আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বাসায় এসে আমার রুমে গেলাম। দেখি মাহি ঘুমাচ্ছে আর ঠোঁটগুলো নড়ছে, মনে হয় ঘুমের ভিতরে কি যেন খাচ্ছে। আমি ওর সামনে গেলাম, দেখি ও কিছু একটা বলছে। আর একটু সামনে গিয়ে শুনতে পাই ঘুমের মধ্যেও গাল দিছে। আমি কিচেন থেকে 2 প্লেট খাবার আনলাম। মাহি, এই মাহি ওঠো। হুম। ওকে টান দিয়ে উঠালাম। হাতে ব্যথা বলি আবার শুয়ে পড়লাম। একে তো খাবে না, আবার ঘুমের মধ্যে বিড়বিড় করবে। মাহি, লাফ দিয়ে উঠে পড়লাম ডেভিলটার ভয়ে ভয়ে। কই কি হলো? এক্ষুনি রেডি হচ্ছি, 5 মিনিট স্যার। আজকে ঘুম থেকে উঠতে বেশি দেরি হয়ে গেছে। এভাবে তাকিয়ে আছে কেন? আমাকে কি শাস্তি দেবে নাকি? যাও ফ্রেশ হয়ে এসো। রাগীভাবে বললাম। আমার তো হাসিতে কড়াকড়ি খাওয়া অবস্থা। এখন নাকি কলেজে যাবে। ওর সামনে হাসিনি, হাসলে সাহস পেয়ে যাবে আর মাথায় উঠে বসে নাচবে। দেখছি আমি ফ্রেশ হয়ে দেখি হাসছে আর কি যেন ভাবছে, তাই কাশি দিলাম। বসো। হুম। নাও খাও। অনেক ক্ষুধাও লাগছে, বাট উনি কিভাবে বুঝলেন আমি খাইনি? খাবো না আমি। ওকে ফাইন, যাও পড়তে বসো। 14 দিন পর এক্সাম তোমার, আর তুমি ঘুমাচ্ছ। এ কি, উনি আর একবারও বললেন না খেতে? আমাকে আবার বলছে পড়তে। না, আমি ঘুমোবো। কি হলো, চাও? মনে হয় কানে কম শুনে। আমি পড়বো না, ঘুমোবো। মাগো, আবার খাওয়া অন করলাম। যেভাবে তাকিয়ে আছে, যাচ্ছি পড়তে। এত রাতে কেউ কি পড়ে? আর দেখো ডেভিলটা কিভাবে খাচ্ছে। দেখলাম পড়তে বসে কি যেন ভাবছে। কি হলো, পড়ো। পড়ছি তো। খাওয়া শেষ করে ওর সামনে গিয়ে বসলাম, যাতে পড়াগুলো ভালো করে পড়ে। পড়া শেষ 2:35-এ। কত যে কষ্ট করে পড়লাম আমিই জানি। সব পড়া ঠিক হয়েছে, যাও ঘুমাও গিয়ে। খাবারের দিকে তাকালাম, আর একবার বেডের দিকে। উফ, এখন ক্ষুধার জ্বালায় কথাও বলতে পারছি না। আমি ওর অবস্থা দেখে খুব হাসি পেল, তাই ওর হাতটা ধরে টেবিলে নিয়ে ওকে বসিয়ে দিলাম। নাও খাও। এবার আর কিছু বললাম না, খেতে লাগলাম। আমি গিয়ে বেডে শুয়ে পড়লাম। খাবার শেষ করে আমি বেডে গিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়লাম। আজ কেন জানি ঘুম আসছে না। এমনিতে মাহির পেটে মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ি। আজ তো না হয় তো অভ্যাস হয়ে গেছে, না আমি ওকে আর জোর করব না। বাহ বাহ, আজকে আমাকে জড়িয়ে ঘুমাচ্ছে না। কি শান্তি। আজকে ঘুমটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। 3:46 বাজে, এখনো ঘুম আসে না। মনে হয় ঘুম নামের শব্দটা উড়ে গেছে। মনে করেছিলাম আজ ঘুম হবে, কিন্তু ঘুমই আসছে না। কেন? উনি জড়িয়ে ধরেননি বলে ঘুম আসছে না, নাকি কেমন কষ্ট হচ্ছে জড়িয়ে ধরেনি বলে? উনি জড়িয়ে ধরেনি বলে আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি কি তাহলে ওনাকে ভালোবাসতে শুরু করলাম? মনে এক অজানা সুখের ঢেউ উঠেছে, যা ভেবে একটু লজ্জা আর ভালো লাগা কাজ করছে। এইভাবেই কেটে গেল রাত। সকাল 8টা। দরজার নক। ভাই ওঠ, মা নিচে নাস্তা করতে ডাকছে। ভাই ভাই ওঠ, মাহি ওঠ। উফ, সহ্য হয় না, রোজ রোজ টাকা, আর রোজ তো উঠছে, আজ তো উঠছেই না। ভাই ওঠ, কলেজে যেতে হবে। যা তুই, আমরা আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি। মাহি মাহি উঠো, কলেজে যেতে হবে। কি হলো, এখনো ওঠে না কেন? কপালে হাত দিয়ে দেখলাম জ্বর আছে কিনা। না, জ্বর নেই, তাই ওর কানের কাছে মুখ নিলাম। মাহি উঠো, কলেজে যেতে হবে। ঘুম ঘুম চোখে তাকালাম, দেখি উনি আমার মুখের সামনে, ওনার নিঃশ্বাস আমার মুখে লাগছে। সময়টা যেন থমকে গেল। বারান্দা থেকে হালকা বাতাসে ঘরের রিংগুলো ঝুলছে। আমি তো মাহির ঘুম ঘুম চোখে আর এলোমেলো চুলে নেশায় পড়ে গেছি। মাহির ঠোঁটগুলো শুকিয়ে গেছে, আমি যেন আর নিজের মধ্যে নেই। ঠোঁটের মধ্যে ঠোঁট ডুবিয়ে দিলাম। চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। ওনাকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। কখন যে ওনাকে আঁকড়ে ধরে নেশায় ডুবে গেলাম। প্রায় 10 মিনিট পর ছাড়লাম। দেখি মাহি কিছুটা লজ্জা পাচ্ছে, বাট আমার অনেক ভালো লাগছে আমার আজ। মাহিও আমাকে আদর সাথ দিচ্ছে। লজ্জায় চোখ অফ করে রেখেছি, তাকানোর সাহস নেই। আমি ফ্রেশ হতে গেলাম।
একটু একটু করে চোখ খুলে দেখি উনি নাই, তাই হাফ ছেড়ে বাঁচলাম। হ্যালো, বলেন ভাইয়া। শোনো, আজকে আমি আর আনিলা বিয়ে করছি, তাই ওই জায়গায় আসবা। ওকে, আমি স্যারকে নিয়ে আসবো। না না, শোনো, আমি সিয়ামকে বলে দেবো আসতে, তুমি একাই এসো। কিন্তু বাই, অনেক কাজ। ওকে। কার সাথে যেন কথা বলছে। পেছনে তাকাতেই দেখি উনি। কে ছিল? নিচে গিয়ে সবার সাথে কথা বলছি। ফ্রেন্ড। ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি সবাই গল্পে মেতে আছে। আসলে যেদিন সবাই বাসায় থাকেন ওই গল্পের আসর বসে পড়ে। আসো বসো, তোমরা নাস্তা দেই। মামুনি, আমি দিই, তুমি বসো। না মা, তুই বস, তোর তো কলেজে যেতে হবে। না, আজ যাবো না, আমার এক ফ্রেন্ডের বাসায় যাব। ও, তারপরও? মামুনিকে বসিয়ে দিয়ে সবাই একসাথে গল্প করে খেলাম। তারপর মিনু আর স্যার চলে গেল, তো আবির ভাইয়া যে জায়গায় বলেছে সেখানে গিয়ে দাঁড়িয়ে আছি। হেই মাহি। আবির ভাইয়া আমাকে একটা বাসায় নিয়ে গেলেন। কিছু মানুষ ছিল কিন্তু চিনি না। আবির ভাইয়া, বলো। আনিলা কই? ওই তো ওই রুমে, যাও তুমি। ওকে বলি রুমে গেলাম, বাট কেউ ছিল না। ভাবলাম ওয়াশরুমে হয়তো, বেডে বসে রইলাম। কিন্তু এ কি, দরজা লাগাচ্ছে কেন? আবির ভাইয়া দরজা লক করছেন কেন? যাতে আমার বউটা পালিয়ে না যায়। কি 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 কে বউ? তুমি। কখনো না, আমি বিবাহিত, আর আমার হাজবেন্ড জানলে আমাকে, আর আমার হাজবেন্ড জানলে আপনাকে মেরেই ফেলবে। সেটা তুমি চিন্তা করো না, এই শাড়িটা পরে নাও। ঠাস করে একটা থাপ্পড় দিলাম। তুই ভাবলি কেমনে আমি তোর দেওয়া শাড়ি পরবো, তোর বউ হব? কিছু বললাম না, ভালো ভালো বিয়েটা হয়ে যাক, তারপর বুঝবে আবির কি। শাড়িটা পরো। শাড়িটা আবিরের মুখে ছুড়ে দিলাম, পরবো না। আসো পরিয়ে দেই। এই একদম কাছে আসবেন না, আমার ভালো হবে না কিন্তু। মাইককে ধরে রাখলাম, তারপর ওর ওড়নাটা সরাতেই ওকে ছেড়ে মাথায় হাত দিয়ে পেছনে তাকিয়ে দেখি সিয়াম। দেখি উনি আসছে, আমার প্রাণটা যেন ফিরে পেলাম। ওনাকে গিয়ে জড়িয়ে ধরলাম। মাহি আমাকে জড়িয়ে ধরছে, তাই আমিও ওকে জড়িয়ে ধরলাম। আমি কিভাবে জানলাম? আমি মাহির ফোনে রেকর্ড সেটিং করে রাখছিলাম, যার কারণে ও ফ্রেশ হতে গিয়েছিল। আর আমি ওর ফোনটা রেকর্ড চেক করলাম আর শুনলাম। প্রথমে সন্দেহ ছিল, তাই গার্ডসদেরকে বলেছিলাম মাহির উপর নজর রাখতে আর সবসময় ইনফর্ম করতে। মাহিকে সাইড করে দাঁড় করিয়ে আবিরকে মারতে লাগলাম। ডেভিল লাগছে আজ, অজানা ভয় লাগছে। ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। মাহির চিৎকার শুনে আবিরকে ছেড়ে দিলাম, ওর সামনে গেলাম। দেখুন, আমার সামনে আসবেন না। জান পাখি দেখো, আমি ওনাকে জড়িয়ে ধরলাম, তারপর কিছু মনে নেই। আমি ওকে কোলে করে নিয়ে গেলাম ফ্যামিলি ডক্টরের কাছে। তেমন কিছু হয়নি, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ও, আমি ওকে বাসায় নিয়ে যেতে পারি। এতক্ষণ সব শুনলাম কেবিনের বাইরে কথাগুলো। ভিতরে গিয়ে দেখি মাহির চোখ দিয়ে পানি পড়ছে। চোখ মুছে দিলাম কপালে আদর দিয়ে। জান পাখি ঠিক আছো তো? ওকে বসিয়ে আবার কোলে নিয়ে কারে বসিয়ে দিলাম। ওনার দিকে তাকিয়ে রইলাম। এভাবে তাকিও না, আমি তো পাগল হয়ে যাব। ওনার কথায় লজ্জা পেলাম। তারপর উনি কার ড্রাইভ করছে আর একটু পরপর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হাসিটা যেন আমার বুকে বিচ্ছে। নিয়ে দিল, বাসার সামনে কার থামিয়ে দিল। আমি নামতেই নিলাম, কিন্তু উনি হাত দিয়ে। আমি কার থেকে নেমে ওকে কোলে করে নিলাম। কি হচ্ছে, ছাড়ুন আমায়, আমার পা আছে। রাগী লুক নিয়ে তাকালাম, আসলে রাগ ছিল, তারপরেও চুপ করানোর জন্য। শুনো, তুমি আজকে আবিরের সাথে মিট করতে গেছিলা, আর কি হলো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। ওনার কথায় চুপ করে রইলাম। ঠিক বলেছে, বেশি পাকামি করেছিলাম। ঠিকই, আমাকে যত শাস্তি দেবে মাথা পেতে নিব। সিয়াম, কি হয়েছে ওর? তেমন কিছু না, ভালো করে তো খাই না, আর লোলার মতো পড়ে যায় আর ব্যথা পাই। ঠিক বলছিস, খেতে নিলেই কথা বলতে অস্থির, খাবারের টাইম পাবে কি? আচ্ছা যা, রুমে যা, আমি খাবার উপরেই পাঠাচ্ছি। আচ্ছা মা। ওকে নিয়ে বেডে শুইয়ে দিলাম, আর মা খাবার দিয়ে গেল। আমি খাবার রেখে ফ্রেশ হতে গেলাম। আমি লোলা। ফ্রেশ হয়ে এসে দেখি মাহি বিড়বিড় করছে। এই তুমি এখনো বসে আছো, যাও ফ্রেশ হয়ে আসো। কিছুটা অবাক হলাম। উঠে নিলাম, কিন্তু পায়ে ব্যথা পেলাম। আমাকে না বলে আবিরের সাথে মিট করা? এমনি হবে আমার কথা না শুনে? আমি পায়ে ব্যথা পাচ্ছি, কিন্তু উনি আমাকে না ধরেই কথা শোনাচ্ছেন। হয়তো অনেক কষ্ট আর রাগ হয়ে আছেন উনি। দেখি আমার দিকে না তাকিয়ে আছে। এভাবে না তাকিয়ে ফ্রেশ হতে যাও। ফ্রেশ হতে গেলাম। আমি খেতে শুরু করলাম, আর ও আসার আগে খেতে নিলাম। ওকে বুঝতে হবে আমি যেমন ভালোবাসতেও পারি, আবার কষ্ট দিতে পারি।
ফ্রেশ হয়ে এসে দেখি উনি খেয়ে বেডে কপালে হাত দিয়ে শুয়ে আছেন। চুপচাপ খাবার খাচ্ছি তো খাচ্ছি না, চোখের পানিও গড়িয়ে পড়ছে, কষ্ট হচ্ছে। উনি আমাকে এমন ইগনোর করছে। আমাকে ওনার রাগ ভাঙাতেই হবে, কিন্তু কিভাবে? খাবার শেষ করে বেডে গিয়ে অন্য পাশ হয়ে শুয়ে রইলাম। আজকে রাগ ভাঙালেই কথা বলবো। এমনিতে অন্য পাশ হয়ে শুয়ে থাকলে ওনার কাছে নিয়ে যায়, তাহলে আজকে কেন নিচ্ছে না? দুজনেই অনেক ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। ভাই, আম্মু তোকে নিচে যেতে বলেছে ভাই। ওকে আসছি। দেখলাম মাহি ঘুমিয়ে আছে, ডাক না দিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আয় বস। বলো মা, কি বলবে? তোর বাবা আর আমি তোর ফুপিদের বাসায় যাচ্ছি। তোর আঙ্কেল অসুস্থ, মিমুও আমাদের সাথে যাবে। তোদের নিয়ে যেতাম, কিন্তু বাসা খালি, তাই। আচ্ছা, তাহলে আমি মাহিকে বলি তোমাদের ব্যাগ প্যাক করে দিতে। না, আমরা এখনই রওনা হব, আর সব ব্যাগ প্যাক করছি। ওকে, আমি মাহিকে ডাক দেই গিয়ে। ওকে, যা। মাহি, উঠো মাহি। কি হয়েছে? মা তোমায় নিচে ডাকছে। লাফ দিয়ে উঠে ফ্রেশ হতে গেলাম। তারপর নিচে গিয়ে শুনতে পেলাম তারা নাকি স্যারের ফুপিদের বাসায় যাচ্ছে। মামুনি, আমিও যাব। হ্যাঁ, কিন্তু সিয়াম বাসায় একা থাকবে, আর রান্নার জন্য। থাক, আমি বুঝছি। দেখো মার কাণ্ড, আর একবার গেলে তোকে নিয়ে যাবো নে, মন খারাপ করিস না। আচ্ছা। তারপর স্যার ওনাদের দিতে গেলেন ফুপিদের বাসায়। আমি একা একা ভাবছি স্যার রাগ কিভাবে ভাঙাবো। আইডিয়া, উনি যাচ্ছেন তাই হবে। রাত 8টা। কে জানি পাগলিটা কি করছে। গেটে নক করলাম, কিন্তু খোলা। মনে এক অজানা ভয় কাজ করছে। মাহির কিছু হলো না, পুরো বাড়ি অন্ধকার। মাহি, মাহি, কোথায় তুমি? উপরের দিকে কিছু আওয়াজ হলো, মনে হচ্ছে উপরে যাচ্ছি, এক পা দুপা করে। মাহি বলে দরজা খুললাম আমি। আমি কোনো স্বপ্ন দেখছি নাকি? মাহি একটা লাল গাউন পরছে, সাথে ম্যাচ করে গহনা আর সেরেছে, যা মাহিকে হুটপটি লাগছে। আর পরার টেবিলটা লাল, টেবিল খাবার লাগিয়েছে, একটা ডার্ক চকলেট কেক রাখা, সারা ঘর লাল ইমোজির ক্যাশ বেলুন রাখা, হালকা বারান্দার বাতাসে ছুটোছুটি করছে। সবকিছু লাল রং করে দিয়ে সাজিয়েছে। আমি ভাবতে পারিনি আমার পিচ্চি বউটা এত রোমান্টিক। দেখলাম উনি দাঁড়িয়ে দেখছে। আমি গিয়ে ওনার হাত ধরে রুমে নিয়ে এলাম। আমি মাহির আচরণে অবাক। এই যে আমার পিচ্চি বউ না, এটা অন্য এক রূপ দেখছি। ওনার দিকে তাকিয়ে কথা বলার সাহস নেই, তাই ওনার দুহাত ধরে বলতে লাগলাম, স্যার আমি জানি না কিভাবে শুরু করব স্যার, কিন্তু স্যার যা বলবো মন থেকে বলবো। স্যার, আপনার সাথে যখন রাগ করি, ঝগড়া শেষে আমার খুব ইচ্ছে হয় আপনার রাগ ভাঙানোর। আমার কিছুদিন ধরে এমন ফিল হয়, জানি না কি জন্য, আর জানতেও চাই না। শুধু এটা জানি আপনি আমার ইকোনমিক স্যার প্লাস ডেভিল হাজব্যান্ড, আর আমি আপনাকে অনেক ভালোবাসি। ওর সব কথা শুনছিলাম। আমার ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। হয়তো মাহির মাথা উঁচু করে কপালে ভালোবাসার পরশ দিলাম। আমি ভালোবাসি অনেক তোমায়, তুমি কি আমার রাজকুমারী এনে দিতে পারবে? লজ্জায় ওনার বুকে মুখ লুকালাম।